I think it is already live. Is it live? Hmm? Cool, we can start then. Okay, just let me adjust it a bit. ঠিক আছে না? So welcome to Awaken Free India Movement. I think আজকেই আমাদের ফ্রি ইন্ডিয়ান গ্রুপের যদি বলতে চাই খুব ছোট হবে সেশনটা, রিয়েলি ছোট, 30 মিনিটসের মধ্যে চাইছি রেকর্ড করতে, বাট উইদাউট ফার্দার অ্যাডু যেটা আমরা করবো সেটা হচ্ছে যে না, এখন 30 মিনিটসের মধ্যে আমি আজকে কিছু লিখে নিয়েছি, সেটা দেখে দেখে আমি বলবো, বিকজ সারা জীবনে ভালোবেসেছি, সারা জীবনে ভালোবেসেছি। লোকে যখন ভালোবাসা পেয়েছে তখন লেখার মধ্যে দিয়ে পেয়েছে, তারা যখন ভালোবাসা পেয়েছে তখন গানের মধ্যে দিয়ে পেয়েছে। And তারপরে নতুন করে না আর ভালোবাসা নিয়ে যে বলবো সেটার কোনো তাগিদ অনুভব হয়, বিকজ ইট হ্যাজ বিন আ পার্ট অফ লাইফ অলওয়েজ। সো এক্সট্রা আরেকটা এফার্ট দিয়ে যখন আমি শুধু ওয়ার্ডের ইউজ করে ভালোবাসা বলবো সেটার খুব একটা প্রয়োজন হয়নি, অ্যাপার্ট ফ্রম যখন আমি স্ক্রিপ্ট লিখছি। যখন আমি স্ক্রিপ্ট লিখছি বা স্টোরি লিখছি তখন হয়তো আমার মনে হলো যে সিন আমার এরকম ভাবে তৈরি করতে হবে, ডায়লগ আমার এরকম ভাবে লিখতে হবে, ইমোশনটা আমার এরকম ভাবে দিতে হবে, কনফ্লিক্টটা আমার এরকম ভাবে দিতে হবে, সেই থেকে রেজলিউশন যদি বলি সেটা দিতে হবে, ডেনুমা যদি বলি সেগুলো যখন দিতে হবে, সেই ক্ষেত্রে তখন মনে হচ্ছে যে ভালোবাসাটাকে আমি কিভাবে দেবো, যেটা উইচ শুড বি দ্য থিং। বাট এক্সট্রা আগ বাড়িয়ে যে ভালোবাসা নিয়ে জাহির করা, ভালোবাসা নিয়ে বলা, এগুলোর প্রয়োজন খুব একটা অনুভব করি। It has been a part of life. So do you really think that I can talk about love in only 30 minutes or so? 30 মিনিটের মধ্যে কি আমি লাভ নিয়ে একটা বড় কিছু বলে দিতে পারবো? সিনেমার মধ্যে আমরা একটা দারুণ গল্প তৈরি করতে পারি, ক্যারেক্টার্স থাকে, প্লট থাকে, আমরা খুব সুন্দর করে বলতে পারি। যেটা বক্তব্য সেটা হচ্ছে যে লাইফ ইজ ভেরি ভাস্ট, লাভ ইজ অলসো ভেরি ভাস্ট। যখন আমরা সেটাকে খুব ন্যারো করে দিই, পার্টিকুলার কিছু আর্কিটাইপস বা স্টিরিওটাইপস থাকবে, তার মানেই সে লাভ করছে, আদারওয়াইজ দ্যাট পারসন ইজ নট ডুইং লাভ, সেটার আমরা একটু বিরুদ্ধেই বলবো, বিকজ দ্যাটস ওয়াই উই নিড মোর প্রডিউসার্স, উই নিড মোর ক্রিয়েটার্স, যারা জীবনে লাভটাকে উপভোগ করেছে ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট ধরন, বিভিন্ন তারতম্য যদি বলি, সেম সিচুয়েশন ডিফারেন্ট ফিলিংস। দুজন লোক তো দুরকম ভাবেই ভাববে, যখন আমাদের একটা রিলেটেবিলিটি থাকছে, তখন আমাদের একটা ওভারল্যাপ থাকছে একটা বড় মতো, হিউম্যানিটির আন্ডারস্ট্যান্ডিংটা যখন আমাদের খুব থাকছে তখন উই ক্যান কানেক্ট। বাট লাভ ইজ লাভ, একটা ওয়ার্ড যখন আমি বারবার ইউজ করছি, এইটাই লাভ, এইটাই লাভ, এবং এই ডেফিনেশন অ্যান্ড ডিস্টর্টেড ডেফিনেশনস যেটা নিয়ে আমি বারবার বলছিলাম, এটা নিয়ে বলাটা আরো কেন দরকার, কেন হচ্ছে এটা করতে করতে লাভের একটা পার্টিকুলার সংজ্ঞা তৈরি হয়ে গেছে। আমি ভেবেছিলাম একটু অন্যভাবে শুরু করবো আজকের কথাটা, বাট যেরকম ভাবেই হোক না কেন আলটিমেটলি এটা হচ্ছে সারমর্ম। সেটা যে কোনো থেকে আমরা সরে যাই, স্পেশালি একটা সৎসঙ্গ যদি আমরা বলি, ঠিক আছে, সৎসঙ্গ যদি বলি, তারপরে যদি হোক মাইকটা জুড়ে ছিল, সৎসঙ্গে যদি আমরা বলি, তারপরে কোনো ভালো একটা ডিসকাশন হচ্ছে, একটা সম্মানের একটা রেসপেক্টেবল ডিসকাশন হচ্ছে, সেখানে যদি আমরা বলি, সেখানে গিয়ে তো আমরা মানে ডিস্টার্ব করার জন্য যাব না, তাই না? একটা সৎসঙ্গে যদি আমরা যাই সেখানে গিয়ে আমরা ডিস্টার্ব করতে যাব? কখনোই যাব না। পেশেন্সটা একটু লাগে, পারসিভিয়ারেন্সটা লাগে, ধৈর্য লাগে, অধ্যাবসায়টা লাগে, অধ্যাবসায়, ধৈর্য, পেশেন্স, পারসিভিয়ারেন্স এটা লাগে। ইম্পালস ড্রিভেন বিহেভিয়ার যখন খুব বেড়ে যায়, আমরা তার থেকে ঊর্ধ্বে এখানে কথা বলছি। অ্যাওয়েকেনে যখন আমরা কথা বলছি তখন এনি কাইন্ড অফ জাজমেন্টাল অ্যাটিটিউড, এনি কাইন্ড অফ ক্রিটিসিজম, এনি কাইন্ড অফ দিস হেট্রেড, ইফ আই সে সো, হেট্রেড বলি, ঘৃণা বলি, জেলাসি বলি, এনভি বলি, ইম্পালসিভ বিহেভিয়ার, দুম করে একটা কিছু করে দিলাম উইচ ইজ নট নিডেড ইন দ্য ফার্স্ট প্লেস। কেন হয়? যখন আমাদের জীবনটাকে আমরা একটা ল্যাক অফ ফাউন্ডেশন বা একটা সেরকম ফাউন্ডেশন ছাড়া যখন তৈরি করেছে, কনস্ট্যান্ট লাইজ, মেবি ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে যখন তৈরি হয়েছে,
তখন এই ইম্পালসটা করেই আমাদের মনে হচ্ছে যখন একটা কিছু আমরা করলাম, এবার অন্য কোনো জায়গায় যখন দেখছি সেখানে মানে বুঝতে পারছি না, ডিফারেন্ট কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং, রং আন্ডারস্ট্যান্ডিং ইফ আই এক্সপ্লিসিটলি মেনশন করে, সেটাকে আমরা ইউজ করছি একটা ইম্পালসিভ বিহেভিয়ারের জন্য। অনেকে করে। শিক্ষা, এখানেও শিক্ষার একটা বড় ভূমিকা, এডুকেশন। এবং সেই শিক্ষা তো সব থেকেই হতে পারে, যেটা নিয়ে আমরা বারবার আলোচনা করেছি। বাট কামিং ব্যাক টু দিস, যে ওয়াই আই এম ডুইং দিস লাইভ, আমি শুনলাম একজন আমায় বলল এটা কি অডিশনের জন্য করা হচ্ছে? আই ডোন্ট ডু দ্যাট। লাইভ যখন আমি করছি, এই জিনিসটা বোঝাটা খুব দরকার। লাইভটা যখন আমি করছি তখন আমি লাইভের জন্য করছি, জাস্ট আউট অফ লাভ। দিস ইজ অলসো লাভ। লাভ মানে এটাই না যে একটা মেল ফিমেল বডি থাকতে হবে, তাদের পার্টিকুলার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, কিছু স্টেরিওটাইপস হবে, তারা পার্টিকুলার কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, পার্টিকুলার কিছু জিনিস না হলে তাদের মধ্যে লাভ আর সম্ভবই না, তাদের মধ্যে ওটা লাভই না, এই ধরনের কথা আমরা বলছি না। এই যে আমি লাইফটা করছি, দ্যাট ইজ অলসো লাভ। Love for humanity, love for mankind, love for people, love for education, love for business, love for cinema, love for myself, love for others, whatever you call it. That is also love. So love is very vast. Now ফিল বা ফিলিয়া নিয়ে যখন আমরা কথা বলছিলাম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ফিলিয়া বা ফিল যাই বলি না কেন, সেখানে একটা লাভ আছে। আমরা যখন সিনে ফাইল ফর এক্সাম্পল যখন ইউজ করছি, তার মানে সেই সিনে ফাইলের মধ্যে একটা লাভ আছে। এই একজন খুব বড় বড় সিনেমা দেখে, এই দেখে দেখে ওই দেখে, তাকে আমরা একটা সিনেমাইল বলে অন্য একটা জায়গায় বললাম, ক্যাজুয়ালি আমরা অনেক সময় বলে ফেলি। বাট যখনই আমরা ফিলিয়া, ফাইল, ফিল, এই যে এই কথাগুলো যখন ইউজ করছি, ডিফারেন্ট কনটেক্সট, ডিফারেন্ট ওয়ার্ডস যখন থাকে, তার মধ্যে লাভটা থাকে। সেই লাভটা কি, রিলেটিভ লাভ না অ্যাবসলিউট লাভ? এইগুলো নিয়ে আমাদের কথা বলার প্রচুর দরকারের থেকে আমি বলবো কি, হোয়াট আই থিঙ্ক, my view, and I have seen it resonating with many other people. কাজের মধ্যে দিয়ে যখন আমরা লাভটা পাই, দ্যাট ইজ এ ভেরি পয়েগন্যান্ট। আমার লেখার মধ্যে দিয়ে লোকে লাভটা পেয়েছে। কিছু কিছু লোক আছে কি, তারা ভালোবাসার জন্যই জীবনে আসে, আবার সেই ভালোবাসাটাকেই তারা নষ্ট করার চেষ্টা করে। লেখার মধ্যে যদি ভালোবাসা থাকে, তারা লেখার দেখেই হয়তো জীবনে এলো। এটা কিন্তু হয়তো মিউজ নামটা ইউজ করছে, বাট মিউজ ইজ নট আ মিউজ ডেফিনেশন। তো কি হচ্ছে, তারা লেখা দেখে হয়তো জীবনে এলো, তারা আসছে জীবনে হয়তো লেখাটাকে নষ্ট করতে। লাভ দেখে তারা জীবনে আসছে, কিন্তু তারা চাইছে হচ্ছে লাভটাকে নষ্ট করতে। কনফ্লিক্ট ইজ ইন দ্যাট পারসন, দ্যাট আদার পারসন। আমার মধ্যে যদি কনফ্লিক্ট থাকে, ইফ আই নো হাউ টু চ্যানেলাইজ, যদি আমার ইম্পালসিভ বিহেভিয়ারও থাকে, যদি আমার এনভি জেলাসিও আমি ধরলাম, ঠিক আছে, এই ইমোশনটাও আমি আই ক্যান রেকগনাইজ, এটাও আমার মধ্যে আছে। যখন একটা রোল আমার কাছে আসবে, যখন একটা অপরচুনিটি আমার কাছে আসবে টু এক্সপ্রেস দ্যাট ইমোশন, আই ক্যান ডু দ্যাট প্রপারলি। হয়তো সেই টাইমে বেস্ট এনভি বা জেলাসি কি হবে সেটাই হয়তো আমি এক্সপ্রেস করলাম, বিকজ দ্য রোল ডিমান্ডস ফর ইট। তার জন্য তো আমার ওইটাকেও ভালোবাসতে হবে। কখন হচ্ছে এসবের ঊর্ধ্বে যখন আমরা যাচ্ছি, সবকিছুকেই আমরা এমব্রেস করছি, দেখছি, গুড ব্যাড এর ওপরে চলে যাচ্ছি, তারপরে নিজেকে সমৃদ্ধ করছি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইন্টারনালাইজ করছি, শেপ করছি, নারিশ করছি, যখন করছি তখন কি হচ্ছে, আমার কাছে একটা অ্যাক্টিং হলে টুল বক্স হয়ে যাচ্ছে। মানুষ হলে যখন ম্যানেজমেন্ট হচ্ছে, তখন সেখানে আমাদের অ্যাক্টিং করতে হয়, পার্টিকুলার কিছু সিচুয়েশনে কতটুকুনি বলবো, কিভাবে বলবো, এগুলো করতে হয়। লেখার মধ্যে সুযোগটা আছে, সাইলেন্সে আমরা একটা মেডিটেশন যেরকম করি, সো রাইটিং ক্যান বি লাইক এ মেডিটেশন। তো এই যে লাইফটা করছি, এই নিয়ে অনেকে তো অনেক কিছু মানে বলতেই পারে, বাট শুড আই কেয়ার? আই কেয়ার ফর দ্য পিপল, যাদের এই ইনফরমেশনটা বলি বা এইটাকে কনভে হওয়া উচিত, যাদের কাছে কমিউনিকেট হওয়া উচিত, তাদের জন্য আমার চিন্তা, তাদের জন্য আমার কেয়ার, বিকজ তারা কিছু একটা মিস করছে। এবার যদি আমি ছেড়ে দিই, তাহলে কি হবে, সেই ব্রড যে একটা চিন্তা ভাবনার প্রসার বলি, তারপরে আমার ডিসকাশনের একটা সুযোগ, চিন্তা ভাবনার একটা সুযোগ, ডিফারেন্ট ওয়ে তে আমি একটা কিছু ভাবছি, একটা পার্সপেক্টিভসকে আমি রেসপেক্ট করতে শিখছি, আরেকজনের কথা শুনছি বসে, এগুলো যখন আমি করছি, তখন সে সেটা থেকে বঞ্চিত হয়ে যাবে। তার কাছে কি থাকবে, ডেফিনেশনটা, লাভের ডেফিনেশনটা হচ্ছে এইটুকুনি। তারপরে সেটাকে যখন অন্য একটা ভাষায় ট্রান্সলেট করা হবে বা ডাব করা হবে, তখন সেখানে আবার নিজের প্রেজুডিস, নিজের অ্যাজাম্পশনস গুলো একসাথে মাল্টিপ্লাই হতে হতে মেবি ইট ক্যান বি আ ডিফারেন্ট মিনিং অল টুগেদার। চাইনিজ হুইসপারের মতো যেরকম হয়, যেমন গসিপ,
চাইনিজ হুইসপার বলি, সেরকম যদি ডাবিং আর অ্যাজাম্পশন মিলে, প্রেজুডিস মিলে মাল্টিপ্লাই হতে হতে যায়, তাহলে মেবি ইউ স্টার্টেড উইথ এ বাট ইট বিকেম বি। এটা হয়। এবার সেখান থেকে যখন ট্রেনিং মেথডটা সেটা নিয়ে তৈরি হচ্ছে, যখন আমার ট্রেনিং মেথড তৈরি হচ্ছে, যখন আমার টিচিং মেথড তৈরি হচ্ছে, আই ডোন্ট কল ইট টিচিং, বাট যখন আমার একটা কি বলবো ট্রেনিং মেথডই বলবো, সেটা টিচিং ঠিক নয়, বিকজ ইউ আর ট্রেনিং দোজ পিপল মেবি ইন আ রং ওয়ে or in a particular way to serve your purpose. তো সেগুলো যখন হচ্ছে তখন আমরা দেখব যে এই ব্যাপারগুলো খুব কাজে লাগে। এবার ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি করি, তারা অনেক সময় ওভারল্যাপ খুঁজে পায়। তো সবকিছুরই একটা ভালো থাকে, একটা খারাপ থাকে। কিভাবে আমরা দেখব, যখন আমরা নিজেকে ভালোবাসি, হিউম্যানিটিকে ভালোবাসি, তখন আমরা কি করি, যে যা কিছুই আমাদের মধ্যে আসুক না কেন, শুরুতে আমরা কি দেখবো, তার মধ্যে ভালোটাই দেখবো। আর কিছু কিছু যখন আমাদের সেই লাভটা মিসিং হয় নিজের প্রতি, হিউম্যানিটির প্রতি, বাট আমরা বলছি আমরা মানুষকে ভালোবাসি, তখন কি হচ্ছে, আমাদের বারবার ওটাকে বলতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর আজকে কি পৃথিবীতে গিয়ে বলেছেন যে আমি ওয়ার্ল্ডের বিগেস্ট লাভার, আমি ওয়ার্ল্ডের বেস্ট লাভার? কোন বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর? নেভার ডিড ইট। হি স্পোক থ্রু হিজ রাইটিং। When people came into contact, when people interacted, whether it's a scientist, whether it's a artist, whether it's an artist, whether it's a philosopher, whoever it is, সবাই একসাথে রিলেট করতে পেরেছে। এবং অনেকে বলেছে, অনেক সায়েন্টিস্ট, অনেক কোয়ান্টাম ফিজিসিস্ট বলি আমি, আমার আমার ফিলোসফার বলি, অনেক বড় আর্টিস্ট বলি, পিপল ফ্রম সিনেমা যদি বলি, তাহলে তারা কি করেছে, যারা রিলেট করতে পেরেছে সেই জায়গাটায়, হুইচ ইজ বিয়ন্ড অল দিস থিংস, সেই যে কালচারটা না আমাদের বাংলায় ছিল। নাও রাইটিং, বিজনেস অ্যান্ড লাভ, তিনটে কি একসাথে হতে পারে? দের ইজ এ কোয়েশ্চেন, যে রাইটিং, বিজনেস আর লাভ, এই তিনটে কি একসাথে হতে পারে? বাংলাতে হয়েছে, অনেক জায়গায় হয়েছে পৃথিবীর, যার জন্য এটা খুব সমৃদ্ধ একটা জায়গা। এবার কি হচ্ছে, যখন আমি দেখছি বাংলা থেকে যখন ডাব করে হিন্দিতে যাচ্ছে, ইংলিশ থেকে যখন ডাব করে হিন্দিতে যাচ্ছে, সেই ফিলিংটা কি আমি পাচ্ছি? আমার মন থেকে কি সেই ব্যাপারটা আসছে? আসছে না তো। মন থেকে যখন আসছে না, দেন দের ইজ সামথিং মিসিং, বিকজ আমাদের মন যে ইনটিউশন, এগুলো খুব পাওয়ারফুল। আমাদের ইনটিউশনটা ইজ এ ভেরি পাওয়ারফুল থিং, অফেন উই টেক ইট ফর গ্রান্টেড, বাট আমাদের ইনটিউশন একটা খুব হায়ার, একটা খুব বড় একটা জায়গা থেকে আসছে, কসমিক ইনফাইনাইট ইন্টেলিজেন্সের সাথে আমরা কানেক্টেড হিউম্যান বিংস, দ্যাটস ওয়াই উই আর হিউম্যান বিংস। আমাদের অনেক বড় কাজ করার আছে জীবনে, এক্সপ্লোরেশন বলি, বিভিন্ন ভাবে এক্সপ্লোরেশন, রিয়েলাইজেশন, উইজডম, ডিফারেন্ট ওয়েজ। সেই ইনটিউশনটা খুব পাওয়ারফুল। যখন আমরা দেখছি বাংলা থেকে হিন্দিতে ডাবিং হলো, ইংলিশ থেকে হিন্দিতে ডাবিং হলো, তখন আমরা দেখছি সেই জিনিসটা নেই। তার কারণ কি? অনেক কিছু হচ্ছে, আমি অত কিছু বলছি না, বাট ইটস অ্যাবাউট মাইন্ডসেট। আমি ক্যারেক্টার বুঝছি না, আমি ল্যাঙ্গুয়েজকে রেসপেক্ট করছি না, আমার মধ্যে লাভ নেই, আমি ক্যারেক্টারকে লাভ করছি না, আমি ল্যাঙ্গুয়েজকে লাভ করছি না, আমি পুরো প্রসেসটাকে লাভ করছি না, আমি সিনেমা অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ লাভ করছি না, আমি সিনেমা অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স লাভ করছি না। সো লাভ ইজ মিসিং ইন ইচ অ্যান্ড এভরি পার্ট। সেটা যখন মিলে যাচ্ছে, লাভ ইজ মিসিং ইন দ্য হোল প্রসেস, bits and pieces. Wastage of love বলি, wastage of energy বলি, wastage of so many other things. শুধু কি থাকছে? মানি, শুধু থাকছে মানি। এবার কিছু কিছু কালচারে আর্টকে খুব রেসপেক্ট করা হয়, সেখানেও রাইটিং, বিজনেস, আর্ট, লাভ এগুলো একসাথে থাকতে পারে। টেকনোলজি, আর্ট, বিজনেস, লাভ এগুলো একসাথে থাকতে পারে। বেঙ্গল ইজ এ গ্রেট প্লেস। কেন আমি বারবার বেঙ্গলের কথা বলছি? বিকজ ইউ উইল রিয়েলাইজ উইথ মোর এক্সাম্পলস যে এখানে এগুলো একসাথে হয়েছে কেন। ডিফারেন্ট এলিমেন্টস হারমোনিয়াসলি থাকতে পারে, তাদের মধ্যে ঝগড়া হওয়ার কোনো ব্যাপার নেই, বিকজ আমরা লিসনিং বলছি, এমপ্যাথি বলছি, কম্প্যাশন যদি বলি, হারমোনিয়াস একটা রিলেশনশিপ, মানে দুজনে একসাথে থাকছে বলে তার মধ্যে যে কনফ্লিক্ট বা দ্বন্দ্বই হতে হবে, সবসময় একটা রিঅ্যাক্টিভ, জাজমেন্টাল, ক্রিটিসিজম অ্যাটিটিউড, তোমার সাথে আমি থাকতে পারবো না, তোমার সাথে আমি থাকতে পারবো না, এরকম ব্যাপার নয়। ব্রাদারহুড যদি আমি বলি, ঐক্য যদি আমি বলি, সম্প্রীতি যদি আমি বলি, এই সব কিছু কিন্তু বাংলাতে হারমোনিয়াসলি থেকেছে। তোমার ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে, হয়তো কম্পিটিশন তুমি করছো, সেটাও ঠিক আছে, হয়তো ডিফারেন্ট ওপিনিয়ন আছে, সেটাকে আমি রেসপেক্ট করছি। ডিফারেন্ট ওয়ে অফ থিঙ্কিং আছে, আমি রেসপেক্ট করছি। দুজনে যখন বসছি, দুজনেই দুজনের থিঙ্কিং, কালচার, এক্সপিরিয়েন্স এগুলোকে রেসপেক্ট করছি। কখন আসছে? যখন একটা ওই যে লাভটা কি বললাম, আমি সিনেমায় দেখাবো যে আমি একজন লাভার, রিয়েল লাইফে আমি প্র্যাকটিস করব না।
যখন আমি ভাওতা বলবো, যখন আমি একটা মানে প্রচার করব, তখন আমি বলবো লাভ, প্র্যাকটিস করব না। আমার আশেপাশে আমি 3-4 জন 4-5 জনকে রাখবো যারা আমার হয়ে সেই কথাটা বলবে, যারাই বলবে যে আমি দারুণ লাভার, যারা সব জায়গায় গিয়ে মার্কেটিং করবে, এগুলো করবে, প্রচারটা করবে যে আমি একজন লাভার। যদি আমি ডিপ করি তাহলে আমি দেখবো যে তার মধ্যেও লাভ নেই, এর মধ্যেও লাভ নেই, কুইড প্রো কুও চলছে, তারপরে নানা বিভিন্ন ব্যাপার চলছে। সেইটাকে যখন মাসে দেওয়া হচ্ছে, ভার্বালি নয় অনলি, কাস্টিং ওয়াইজ অনলি নয়, তার থেকে অনেক বেশি ওয়েতে কমিউনিকেশনটা হয়। আমি বলেছিলাম ডিফারেন্ট লেয়ার্স অফ দ্য বডি, ফিজিক্যাল বডির সাথেও আরো অনেক লেয়ার্স থাকে। এবার আনকনসিয়াসলি উই পিক আপ সামথিং, আমরা অনেক কিছু পিক করি, যার জন্য একটা দারুণ স্টোরি বা একটা আর্টিস্টিক এক্সপিরিয়েন্স যখন আমরা দেখছি, তখন আমরা কি করি, অনেক কিছু পাচ্ছি সেটা থেকে। এবার যখন মনে হচ্ছে যে একটা সিন হচ্ছে এরকম যেখানে হয়তো পেশেন্সটাই দরকার, নাও ফর মাই এন্টায়ার লাইফ আই হ্যাভ হেটেড দ্য ওয়ার্ড পেশেন্স। যখনই আমি কার মধ্যে দেখছি যে সে একজন খুব পেশেন্স মেনটেন করছে বা পারসিভিয়ারেন্স মেনটেন করছে, পারসিভিয়ারেন্সের ডেফিনেশনটা আমার কাছে অন্য। পেশেন্স, পারসিভিয়ারেন্সের ডেফিনেশন শুধু অন্য নয়, হয়তো আমি একটা অ্যাচিভ করতে চাইছি, সেখানে পারসিভিয়ারেন্স থাকছে। আরেকজনের ক্ষেত্রে হয়তো আরেকজনের ক্ষতি করতে চাইছি, সেখানে হয়তো একটা পারসিভিয়ারেন্স থাকছে। জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল। এবং আমি যা কিছু বলবো তার অনেক মিনিং হয়, বাট আই এম টেলিং এগেইন অ্যান্ড এগেইন যে when you criticism, don't play those games, because I tell it to people, there are few people who play these games to destroy each and everything. তো এই গেমস গুলো করে কি হয়, হয়তো একটা সামান্য কিছু থেকেও উই কুড হ্যাভ গট সামথিং মাচ মোর, কিন্তু আমাদের ওই লাভটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, আমাদের ট্যালেন্ট আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, আমাদের আর্টিস্ট্রিটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। ইনিশিয়ালি ওই ইম্পালসিভ বিহেভিয়ার, মেল ইগো, অহংবোধ বা অহংকার বা আমিত্ব, যেগুলো কোনোটাই খারাপ জিনিস নয়, কিন্তু প্রত্যেক করার সাথে আমরা নিজেরা নিজেকে মানিয়ে থাকতে পারি। আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের পার্সোনাল ব্যাপার, কিভাবে আমরা চ্যানেলাইজ করব, কিভাবে আমরা ম্যানেজ করব, কিভাবে সেটা ইউজ করে আমরা দারুণ ক্রিয়েটিভ প্রসেস মেনটেন করব, ক্রিয়েট করব, আমার ব্যক্তিগত ব্যাপার। অন্য কেউ আসছে মেল ইগোটাকে প্যাম্পার করতে, মেল ইগো সেটাও করে, সেটা একটা সিডাকশনের একটা পার্ট, ফ্লার্টিং এর একটা পার্ট, সেটার সাথেও আমি হারমোনিয়াসলি থাকতে পারি। ইটস এ পার্ট অফ দ্য গেম। নাও when you are telling game, what is the definition of the game? Suppose somebody is mentioning this is the game, learn to respect the game, those are the things. Now I or anyone else who maybe you have respected the game for all your life. Now what is game to you? The definition might be very wrong. সেখানে হয়তো আমাদের একটা কনটেক্সটের প্রশ্ন আসলো, কোন জায়গায় গেমের কথাটা মেনশন করা হচ্ছে সেটা। এবার কোন গেম, গেম তো বিভিন্ন রকম হতে পারে। আই নো হাউ টু প্লে আ গেম, আই নো হাউ টু প্লে দোজ থিংস, এবং সেটা থেকে উপরে উঠে আমরা আরো ভালো করে গেম খেলতে পারি। না তো স্টাক হয়ে যাচ্ছে, ক্রিয়েটিভিটিও মিস। গেমের মধ্যে যখন ক্রিয়েটিভিটি আসছে তখন মজাটা আরো বেশি, তাই না? একে অপরের অপোজিশনও যদি হয়, কম্পিটিটরও যদি হয়, তাকে আমরা রেসপেক্ট করছি, হি ইজ অর শি ইজ মাই কম্পিটিটর, বাট আই এম স্টিল রেসপেক্টিং বিকজ হি অর শি হ্যাজ সামথিং, হি অর শি হ্যাজ গট সামথিং। সো রেসপেক্ট অ্যাজ এ অপোজিশন, রেসপেক্ট অ্যাজ এ কম্পিটিটর, সেটাও থাকতে পারে। তো বলতে গেলে অনেক কিছু বলার হবে, বাট আলটিমেটলি লাভ উইথ সেলফ, লাভ উইথ হিউম্যানিটি। হয়তো একটা পার্টিকুলার সিচুয়েশনে আমি একটা কিছু করলাম, এবার যখন আমি জানি যে যে সেটা হয়তো পার্টিকুলার সিচুয়েশনে করা হয়েছে, সেটাও লাভ থেকে আসে। কিন্তু যখন আমার মধ্যে লাভটা নেই, যখন আমার একটা মানুষের প্রতি, ফেলো হিউম্যান বিইং যদি আমি বলি, তার প্রতি যখন লাভটা নেই, সেই যে একটা সিচুয়েশনে, সেই যে একটা কিছু করলো, আমি পলিটিক্স ইজ এ ডিফারেন্ট থিং, উই আর নট টকিং অ্যাবাউট পলিটিক্স। যেটা হচ্ছে কি, পলিটিক্সে অনেক সময় ইন ফিউ প্লেসেস যেটা হয়েছে যে পলিটিক্স, এডুকেশন, এন্টারটেইনমেন্ট এগুলোকে সব একসাথে করা দেওয়া হয়েছে। এবার একসাথে করা দেওয়া হয়েছে, সেখানেও যদি আমি হারমোনিয়াসলি বলি, সেটা বাংলাদেশ ছিল। যে পলিটিক্সের মধ্যে যে পলিটিক্যাল সায়েন্স বলি বা যে আর্ট অফ ডুইং পলিটিক্স, সেটা নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে ডিসকাশন হতো, যুক্তিতর্ক হতো, একটা রেভলিউশনারি অ্যাটিটিউড ছিল, এবং সবকিছু দিক থেকে হতো। কিন্তু কখনো কিন্তু নোংরা লেভেলে, একটা নিচের লেভেলে একদম নামে, সেটা হলো তার একটা পারপাস ছিল। ওরকম নিচের লেভেলে নামেনি যে আলটিমেটলি প্রত্যেক কটাই লুজ লুজ হচ্ছে, কিছুই হচ্ছে না, আলটিমেটলি প্রত্যেক কটা কালচার ডিটোরিয়েটেড হয়ে যাচ্ছে, আলটিমেটলি নোবডি ইজ গেইনিং ফ্রম দ্যাট। তো বিজনেস, রাইটিং আর লাভ, এই তিনটে কিন্তু একসাথে থাকতে পারে। এবার এখন যেটা হচ্ছে, কারোর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পলিটিক্স বা এডুকেশন, এন্টারটেনমেন্ট এগুলো হয়তো একটু ডিস্টর্টেড। সে কি করছে, সে চাইছে যে পলিটিক্সটা খেলে খেলে, যেহেতু এই কালচারে সে করেছে, পলিটিক্স আর এন্টারটেনমেন্ট একসাথে মিশিয়ে দিয়েছে উইথ ডিফারেন্ট ট্রিক্স অ্যান্ড টেকনিক্স, তারা ভাবছে যে আরেকটা কালচারে গিয়েও আমি সেই এডুকেশন আর পলিটিক্সটা মেনটেন করে, মিক্স করে এরম করে দেবো। ফলে কি হচ্ছে, একটা জায়গার একটা সিনেমা হয়তো এরম ভাবে হতো, তারা এখন সবকিছু মিক্স করে এবং প্রভোগ করছে, মেল ইগো, অ্যারোগেন্স,
দেন ইউর প্রাইড তো বলবো না, প্রাইড তো তাও নিজের কাছে, সেখানেও একটা লাভের ব্যাপার। অ্যারোগেন্সটা যখন একটা টক্সিক অ্যারোগেন্স হয়ে যাচ্ছে, টিল ইট ইজ টক্সিক অ্যারোগেন্স, দে আর কন্টিনিউয়াসলি প্রভোকিং, গ্যাস লাইটিং, প্রভোকিং অ্যান্ড অল দ্যাট স্টাফ, বিকজ দ্যাট ইজ দেয়ার এক্সপার্টিজ। এই পার্টিকুলার সেট অফ পিপল যারা নিচে স্টাক হয়ে আছে, তো কি হচ্ছে, তারা যখন সেটা করছে তখন তারা অন্য জায়গায় গিয়েও সেরকম ভাবে যখন বলছে, তখন এই জায়গাটা তো আমরা রাইটিং বিজনেস লাভ একসাথে করতে পেরেছি, একসাথে থাকতে পারে। হয়তো তার ফল্ট, সে করতে পারেনি, কিন্তু তার মানে যে হয় না এরকম নয়। কোনো জায়গায় করেছে, কোনো জায়গায় হয়তো করেনি, একটা ভিশনারি অ্যাপ্রোচ নিয়ে আমরা করতে পারি, করা সম্ভব। নেচারের তিনটে ফোর্স, রাইটিং হচ্ছে, বিজনেস হচ্ছে, আমার যদি আমি বলি আমার লাভ হচ্ছে। এবার লাভ তো সব জায়গাতে আছে। বিজনেস যখন আমি করছি, স্পেশালি ইফ ইউ আর অ্যান এন্টারপ্রেনার, হোয়াট ইজ ইট, ইজ ইট নট লাভ? আমি হয়তো ফ্লেশ অ্যান্ড ব্লাডের কোনো ওমেনকে বা কোনো একজন মানুষকে হয়তো লাভ করছি না, মাই বিজনেস ইজ লাভ ফর মি, my entrepreneurship venture, whatever I am doing, serial entrepreneurship venture, that is also love. কেউ কেউ ভাবছে যখনই তারা লাভটা শুনছে, they have to destroy love. Whenever they see true love, they have to play with that love. They have to step in that relation, and they have to take away that love. That is their expertise. Now, what is happening? Suppose you are in love with art. Few sets of people, toxic people, I will tell, for better understanding, যেটা খুব প্রচলিত কথা যেটা আছে, আমি টক্সিক পিপলই বললাম, বাট পার্টিকুলার সেট অফ পিপল যদি একটু ব্রডার ওয়েতে আমি বলি, কি করছে, সাপোজ ইউ লাভ আর্ট, তারা ঢুকছে, তারা অবজার্ভ করছে, এনজয় করছে, বিকজ দে কেম, বিকজ ইউ লাভ আর্ট, দেন দে আর, বিকজ অফ দেয়ার নেচার, দেয়ার ট্রিক্স অ্যান্ড টেকনিক্স, দ্য ওয়ে দে আর ট্রেন্ড, আর্টটাই হয়তো সেখান থেকে চলে যাচ্ছে, ফ্রম আ হিউম্যান বিইং, ইন্ডিভিজুয়াল, বা হয়তো একটা কালচার থেকে। সাপোজ ইউ লাভ ফটোগ্রাফি, they are coming because of photography, they are interested in photography, maybe they want to get photographed by you because they love your photography skills. Then gradually you will see, because of their nature, their training, their mindset, you are losing interest in photography, you are gradually going away from photography, you're losing that humanistic touch which was your forte, that special thing. Maybe you're missing out. Writing, they came to you because of your writing, they loved your writing, then because of those same things they took away your writing, then you don't write like that because you are missing some part of yourself. Once in a while we are lucky to have some people, or maybe to read some books, or maybe to have a support group that we can still can connect to those places, because সবাই তো ওটা শেয়ার করবে না, কম্পিটিশন, ইটস আ ভেরি টাফ ওয়ার্ল্ড সামটাইমস, কম্পিটিশন আছে, ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ ট্রাইং টু সাকসিড, তো তখন সবাই হেল্প করবে কেন, সবাই চেষ্টা করছে সেটা করার, এবং ফ্রেন্ডস, এনিমিজ, সবকিছু মিলিয়ে চলছে, কম্পিটিটর সবাই আছে। খুব কম টাইমেই আমরা এরকম পাই যারা হয়তো একে অপরকে হেল্প করলাম, ইরেসপেক্টিভ অফ এনিথিং। রাইটিং বললাম, আর্ট বললাম, ফটোগ্রাফি বললাম, এবার ফ্যাশনের ক্ষেত্রেও সেম থিং। ফ্যাশনের ক্ষেত্রে কি হচ্ছে, মেবি ওয়ান পার্সন ইজ ভেরি ইন্টারেস্টেড ইন ফ্যাশন অ্যান্ড পার্সোনাল কেয়ার, আই মিন একদম সেই ফ্যান্টম থ্রেডের মতো, একদম মেটিকিউলাস, বিকজ আমাকে অনেকে একটা টাইমে কম্পেয়ার করতো, বলতো যে এমনিতে তো ড্যানিয়েল ডে লুইসের সাথে খুব কম্পেয়ার করতো, বিকজ আমি প্রসেস আর মেথড বলি, বা আমার যে প্রসেসটা, অ্যাক্টিং প্রসেস, এটা খুব টাফ, I can go to any extent to do any role, or just for myself, just to have that acting experience, I can go to any extent, I can try each and everything, irrespective of this good and bad thing, I can try each and everything, whatever shapes me as an actor, whatever extends me as an actor, yet I can come back to myself. That's a tough thing, because I have gone through conflicts, many people have gone through conflicts, and then I can come back. But that comparison I don't take, but many people do that. Few people are there, they are always comparing, making references, and using proxies. I'm not talking about that. I know I have built myself, I have created myself, so I know how I do that. Now when I have gone away, then still I can come back, because I have hold myself at a very sacred place, so I mean, again coming back to this, সেই ফ্যাশনে হয়তো আমার খুব ইন্টারেস্ট আছে, আমি একদম মেটিকিউলাস, আমি জানি যে এই কালার, টেক্সচার, হোয়াট এভার ইট ইজ, আমি ওটাকে চুজ করব। সাম পিপল আর কামিং টু ইয়োর লাইফ বিকজ দে লাইক ইয়োর ড্রেসিং স্কিলস,
they like the way you carry yourself, they like your body language, they like the way you talk, they like the way you maintain your persona, your vibes. They like the way you enter a room, you bring something with you, non-verbal communication, your presence. They came to your life because of that. Then the same things, tricks, techniques, their mindsets, the way they are trained, they are trying to take that away from you. And then they will blame you, they will blame others, they will do all those blaming and excuses game. But what you are missing out? Your knack for fashion, your knack for art, your knack for photography, your knack for maybe technical expertise, your knack for making movies, whatever you choose. You can choose many things, you can choose one or few things, whatever you choose. Particular set of people, you will see those people in your life. But where we miss out, maybe a different culture, maybe a different mindset, maybe a different kind of people, and you don't know the culture enough. Maybe some people have given you distorted views of the culture, or maybe wrong history, distorted information, false knowledge is even more harmful. Maybe some people have given you that, and you didn't have a scope or chance to understand the other perspective, or maybe something else. So you got stuck, or maybe you took some wrong decision. And maybe there is a great machinery so that uh, love is narrow. You cannot go beyond this thing because love is vast. Maybe some people are selling that this is the only thing that is love. Those stereotypes, those archetypes, particular conflicts, particular situations. But it is more than that. That's why we need more people who can talk about love. Because suppose it is like that, you respect a writer, writing business love. Why you don't do it together? Because you don't respect writing, you don't respect business, you don't respect love. Now suppose you respect writing so much, you can make a movie out of it, and it can make billions of dollars, or maybe in any currency it can earn a lot of revenue. In any currency, European currency you choose, American currency, Indian, whatever it is, Asian, beyond that, whatever you choose, you can have a lot of revenue because you love that writing. You know that when you make that movie, you love that writing process, you love telling the story, you love the characters because you are genuine about the characters. Whenever you wrote it, you were genuine about writing them. To tell the story, you were very genuine in your process. You don't have to convey it to anyone. You have an understanding of cinema, you wrote it well. Now you know when you can make the movie, people across the cultures can connect to that movie. You're doing business, that movie is like having a huge income, revenue, whatever you call it, but it started with your love for writing. That is also love. Now you can tell that particular stereotypes, particular characters, particular conflicts, ওইটাই হচ্ছে লাভ। এদিকে রাইটিং এর প্রতি I don't have any love. Is acting process, cinematic process, movie making process, I don't have any love. So what is it? Do you have to define love in particular instances? Love is vast. আমার লাইফে ইচ অ্যান্ড এভরি মোমেন্টে আই ক্যান হ্যাভ লাভ। তার মানে এই নয় যে রাইটিং থেকে যখন আমি বিজনেসে যাচ্ছি আমাকে রাইটিং স্কিলসগুলো ছেড়ে ফেলতে হবে, এরকম কোনো মানে নেই। বিকজ অনেকে করে, হয়তো আমার ডিফারেন্ট স্কিল সেটস, different mindset, different how to navigate through the circumstances in a different way, that can change. Management skills, I can adapt in those circumstances. That is my repertoire or range as a personality, as a human being. And if I cultivated that in myself, that's an achievement for me. Because as a human being, maybe I have lived multiple lifetimes in one single lifetime, তাই না? যদি আমি রাইটিং বিজনেস লাভ তিনটে যদি একসাথে করি, দ্যাটস অ্যান অ্যাচিভমেন্ট অ্যাজ অ্যান হিউম্যান বিং ফর মি। কেন? আমি হয়তো লাস্ট বার্থ বা লাস্ট জন্মে হয়তো আমি রাইটিং করতে পারতাম, এই জন্মে হয়তো আমি বিজনেস করছি, নেক্সট জন্মে হয়তো আমি লাভ করছি। এই জন্মে অ্যাজ এ হিউম্যান বিং আমার কাছে এটা কি একটা অপরচুনিটি হচ্ছে, যেখানে রাইটিং, লাভ আর বিজনেস তিনটে একসাথে হচ্ছে একটা জন্মের মধ্যে। উইথ মেনি মুভিজ আই ক্যান শো দ্যাট এগেইন অ্যান্ড এগেইন, আর্ট অফ কনসিস্টেন্সি, এগেইন অ্যান্ড এগেইন আই ক্যান মেক ইট হ্যাপেন। Because I know I am true to myself. I don't have to explain it to anyone. I can speak through my work. অনেক সময় বলা হয় যে আর্টের মধ্যে দিয়ে আমরা সোল দেখতে পাই। সোল, অনেকে তো আর্টস অ্যান্ড কালচার নিয়ে অনেক কথা বলে, বাট আর্টের মধ্যে আমরা কমিউনিকেট করতে পারি আর্টিস্টের সোল। যার জন্য অনেক সময় আর্টিস্টরা খুব কম কথা বলে। বিকজ কি হচ্ছে, ওই যে এনার্জিটা যে কমিউনিকেশন হচ্ছে, দ্যাট ইজ থ্রু আর্ট। For a painter, it can be the brush strokes, it can be the choice of color, it can be the choice of
chiaroscuro, the way you are choosing the light and shadow, the way you are keeping the portrait, many things, mise en scène. There you also have a composition, the way you are putting things, foreground, midground, background, so many things are there. But you are communicating, visually communicating. That is also love, right? So only this is right, that part is not right. In that way, you are missing out something. And you are in a denial mode. Rather, you can learn everything and you can choose, your ability to choose. You can do that. That's why you are more powerful. So এগুলো তো আমাদের আছে। এবার আর্টিস্টের সোল যখন আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা দেখছি যে কমিউনিকেশনটা হচ্ছে। আর না হলে কি হচ্ছে, একটা জাজমেন্টাল অ্যাটিটিউড, ক্রিটিসিজমের মধ্যে যখন আমরা থাকছি, তখন আমরা ওই ক্ল্যাশটা যেটা হয় না, ওই যে ফ্রিকশনটা হয়, ওই ফ্রিকশনের মধ্যে দিয়ে উই লুজ আ পার্ট অফ আওয়ারসেলভস। যখন আমরা একটা হারমোনিয়াস রিলেশনশিপ নিজের মধ্যে থাকে, তখন উই নো উই হ্যাভ গন থ্রু দ্যাট, স্টিল উই ক্যান কাম ব্যাক। দ্যাট ইজ আ গ্রেট থিং। সেটা আমাদের করতে হবে। এবার বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, অ্যাজ আই অলওয়েজ সে। সেই তো দেখালো, আমি কি দেখলাম? হোয়াট আ পিকচার, দারুণ পিকচার। আমিও বলে দিলাম হোয়াট আ পিকচার। এভরিওয়ান ইজ সেইং আহা হা হা, হোয়াট আ পিকচার, হোয়াট আ পিকচার, হোয়াট আ পিকচার। Does that mean that that picture is really good? When you're really understanding the communication, then you can understand whether it is communicated in the right way, how you can make it better, how you can understand it better. Every way. You can help other people, you can teach, you can educate people, so many things you can do. But beauty lies in the eyes of the beholder. আমার বিউটি আমি দেখছি only because of these particular stereotypes. অমুক খাপে বা মোল্ডে যদি ফিট হয়, then it is beautiful for me. But I can see beauty. Looks in a particular way, color in a particular way, gender in a particular way, সেগুলো আমার চয়েসগুলো ডিফাইন করছে। রোলটা যখন আমায় বলছে যে এইটাই হওয়া উচিত, তখন আমি যখন ডিসিশনটা নিচ্ছি, দ্যাট ইজ হায়ার। যখন আমার মনে হচ্ছে নো, আই ওয়ান্ট টু সেল দিস পার্টিকুলার থিং অ্যাজ এ মার্কেটিং থিং, একটা মার্কেটিং গিমিকও হয়ে যায় অনেক সময়, আই ওয়ান্ট টু সেল দিস পার্টিকুলার থিং, দেন ইউ আর affecting your storytelling. Then you need to ask, take a step back if needed. Ask yourself, do I really need to do that? Does the story demand this? Do I really need to make the change? If you think that you can really make the change, you should make the change, then you make the change. Otherwise, don't make the change. এটা একটা। আর হচ্ছে I mean, that's why we should tell great stories, we should write great scripts, because I have seen people, আমি তো পরে আরো অ্যানালিসিস করেছি বা অনেকভাবে দেখে, বিভিন্ন মাল্টিপল পার্সপেক্টিভস থেকে দেখে আমি যেটা দেখেছি, যে এটা একটা মাইন্ডসেট যখন আমি দেখেছি, তখন তারা কি করছে, স্ক্রিপ্ট রাইটিং দেখে হয়তো তারা কাছে এলো, দোজ সেট অফ পিপল, তারপরে তারা এমন কিছু করছে যে স্ক্রিপ্ট রাইটিং হ্যাম্পার হয়ে যাচ্ছে। ইউ আর নট এবল টু রাইট দ্যাট কাইন্ড অফ স্ক্রিপ্ট অ্যাগেন। তো এইগুলো থেকে আমাদের একটু দেখতে হবে। আলটিমেটলি আই লাভ রাইটিং সো মাচ, এগুলো আমার কাছে একদম মাইনর ইস্যুস, সেকেন্ডারি ইস্যুস, ইট ডাজন্ট ম্যাটার মাচ। আমার কাছে আমার রাইটিংটা মোর ইম্পর্টেন্ট, সেটা একটা। সিনেমা লাভ, যেটা সিনেমার প্রতি যে আমার লাভটা, সেটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট। তারপরে তো এগুলো থাকবেই। অ্যান্ড তো কোনোটাই সেরকম ভাবে নোংরা নয়, কিন্তু নোংরা ভাবে ভাবতে শেখানো হয়। এবার কিভাবে হচ্ছে, when we are born as children, we are not bad, right? এবার কি হচ্ছে, সেখানে আমার কেউই খারাপ হচ্ছে না জন্মে। এবার আমি যদি বলি যে শিক্ষাটা কি হচ্ছে, সেটা হয়তো বাজে শিক্ষা হচ্ছে, বা পরিবেশ যেটা হচ্ছে সেটা হয়তো বাজে মতো হচ্ছে, ধরনটা যেটা শেখানো হচ্ছে সেটা হয়তো বাজে, পরিস্থিতি যেটা হচ্ছে সেটা হয়তো আমাকে চেঞ্জ করছে। এবার বাজে মানে কি, আমি ভালো বাজের ওপর থেকেই বলছি বাজে, বিকজ ইফ যদি আমার এবার সেটাও রিলেটিভ হয় অনেক কাছে ভালো আর বাজে, তবে বাজেটা ওভারঅল হিউম্যানিটির ক্ষেত্রে যেটা বাজে, মানে ইনিশিয়ালি হয়তো আমার এটা ভালো লাগছে, বাট ওভারঅল আমি দেখছি যে আমার নিজের কালচারটাও এটা হ্যাম্পার করছে। আর্টিস্টিক ওয়েতে বলি, সিনেমাতে বলি, ফিলোসফিক্যালি বলি, যেভাবেই হোক না কেন, বিকজ ওই মাইন্ডসেটটা যেটা ওটাই করে। ইনিশিয়ালি হয়তো আমাকে অনেকভাবে মার্কেটিং করে বোঝানো হলো, হি ইজ ইউর কম্পিটিটর, শি ইজ ইউর কম্পিটিটর, হি ইজ দ্যাট, দ্যাট ইজ দ্যাট, হোয়াট এভার ওয়ান পার্সন ইজ সেইং, সেটাকে বিভিন্নভাবে ডাব করে, ডিস্টর্ট করে, বিভিন্নভাবে মার্কেটিং করে বলা হলো, দ্যাট পার্সন ইজ সেইং এভরিথিং রং, দ্যাটস ওকে, দ্যাট পার্সন ইজ সেইং এভরিথিং রং, দ্যাট ইজ ওকে।
But in the long term, is it making you better? That is the question you can ask. You don't have to take it, but you should ask those questions yourself. এটাই একটা ইমোশন। আচ্ছা, ইমোশন, লাইং উইথ ইমোশন, লাইং উইথ স্মাইল, এটাও একটা স্টিরিওটাইপ হয়ে গেছে, অ্যান্ড সাবকনশিয়াসলি উই পিক আপ কিউজ সামটাইমস। লাইং উইথ ইমোশনস কি হচ্ছে, মানে এই জন্যই আমাদের কমিউনিকেশনটা এত দরকার। অনেক সময় গানের মধ্যে অনেকে বলে মিউজিকে, ওয়েন উই লাভ মিউজিক না, যখন আমি গাইছি তখন গানের মধ্যে আমার লাভের মধ্যে কোনো খামতি নেই, বিকজ আই লাভ মিউজিক ট্রুলি। তখন যখন সেই মিউজিকটা শুনেছে, দ্যাট পারসন ক্যান বি ফ্রম এনি প্লেস, তারা শুনে দেখছে ওই মিউজিক অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ যখন কমিউনিকেট হয়েছে, সেটার মধ্যে একটা লাভ আছে, সেই লাভটাও তো লাভ। এখন যদি আমি মনে করি মিউজিক ইজ সামথিং ব্যাড, দেন আই এম মিসিং আউট দ্যাট লাভ। যদি আমি মনে করি সিনেমা ইজ সামথিং ব্যাড, আই এম মিসিং আউট দ্যাট লাভ। আই এম ট্রাইং টু মোল্ড, চেঞ্জ এভরিথিং টু ফিট ইনটু আ পার্টিকুলার মোড। Cinema should be like this, music should be like this, not like that. That's why we should have different producers and creators, so that we have variations. Consumers রয়েছে, producers আরো দরকার। তো অ্যাক্টিং এর ক্ষেত্রেও তাই, ইউ উইল সি একটা হচ্ছে ট্রুথফুল অ্যাক্টিং যদি আমি বলি, এবার লাইং উইথ ইমোশন, দ্যাট ক্যান বি আ পার্ট অফ অ্যাক্টিং, অ্যান্ড দ্যাট ক্যান বি আ গ্রেট থিং ইফ ইউ আর অ্যান অ্যাক্টর, লাইং উইথ ইমোশনস। বাট যখন ওটা একটা লাইফের পার্ট হয়ে যাচ্ছে, ইউ আর গোয়িং টু ইচ অ্যান্ড এভরি প্লেস অ্যান্ড ইউ আর লাইং উইথ ইউর ইমোশনস, বিকজ অলওয়েজ ইউ হ্যাভ টু ফিট টু আ পার্টিকুলার রোল। ইউনো, একটা রোল প্লে করার জন্য ইউ আর লাইং উইথ ইমোশনস, ইউ আর লাইং উইথ আ স্মাইল, অ্যান্ড ইউ অলওয়েজ আর ট্রাইং টু বি সামওয়ান উইচ ইউ আর নট। তখন কি হচ্ছে, ওইগুলো আস্তে আস্তে কিউজ কেউ কেউ নেয়, বাট যে একটু কম বোঝে সে অনেক সময় ভেবে ফেলে যে ওইটাই হয়তো সে ঠিক বলছে। তারপরে অনেক সময় অনেক কিছু ব্র্যান্ড তৈরি হয়, কথা তৈরি হয়, কথা দিয়ে এতভাবে এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে কথা দিয়ে মার্কেটিং করা হয়, ভাবলাম হয়তো না সেই হয়তো ঠিক। বিয়ন্ড দ্যাট কমিউনিকেশন, বিয়ন্ড দোজ ওয়ার্ডস। তো ট্রুথফুল অ্যাক্টিং হচ্ছে লাইং উইথ ইমোশনস, হচ্ছে দের ইজ আ রেঞ্জ। আমি জানছি কোথায় আমি লাইং উইথ ইমোশনস করব, কোথায় আমি লাইং উইথ স্মাইল করব, whenever it is demanded, কোথায় আমি ট্রুথফুল অ্যাক্টিং করব, বিকজ একটা মোমেন্ট হয়তো আছে যেখানে আই হ্যাভ টু বি জেনুইন, আই হ্যাভ টু বি ট্রুথফুল। সেখানে যদি আমি লাই করি, তাহলে সেই মোমেন্টটা যখন কনভে হচ্ছে, তখন দ্য লাই ইজ গেটিং কনভেড, তাই না? এরকম ছোট ছোট ইনস্ট্যান্সেস আছে, এগুলো বেসিকের পার্ট। তো এগুলো যখন এক্সপ্লেন করতে হয়, দ্যাট মিনস সামথিং ইজ রং। যখন আমরা খুব রিয়াক্টিভ হয়ে যাই, সেখান থেকেও আমরা এগুলো চেষ্টা করি। অনেক সময় অনেকে হেসে সেই রিয়াকশনটা দেয়, অনেকে কথার মধ্যে দিয়ে রিয়াকশনটা দেয়, সে তার থেকে উপরে উঠতে চাই। সেই অহংকার যদি আমি বলি, তারপরে সবকিছুই, মানে যখন আমি বলছি যে একটা কনফ্লিক্ট, আননেসেসারি কনফ্লিক্টের মধ্যে যখন আমি আটকে থাকছি, তার থেকে উপরে উঠে আমি অনেক কিছু দেখতে পারি, সাইলেন্সে আমি অনেক কিছু শুনতে পারি, সাইলেন্সে আমি অনেক কিছু দেখতে পারি। সো ইউ উইল সি দের ইজ আ লট অফ নয়েজ, অ্যান্ড দেন when you go to silence, you see things a bit more, or maybe a lot more. You go to silence, you introspect, and things make more sense to you. আমরা করেছি তো, সেই জায়গাটা যদি আমরা লাই করতে থাকি, বিট্রে করতে থাকি, তাহলে আমরা কি বলবো? যা কিছুই আমরা বলবো তার মধ্যে লাইং একটা পার্ট থাকবে। তো সেখান থেকে যখন মাস কমিউনিকেট হয়, তখন সেই লাইটা দেখে দেখে, শিখে শেখে, সেটা শুনে শুনে লোকে বড় হয়েছে। তখন যে ক্যারেক্টার্স গুলো হয়, কার মধ্যে বেশি আছে, কার মধ্যে কম আছে, কেউ ওখানে গিয়ে মারামারি করছে, কেউ ওখানে গিয়ে দাপাদাপি করছে, তারপরে আবার বিভিন্ন ভাবে, ভুল ভাবে সেটাকে বোঝানো হয়েছে, সেটাকে নিয়ে সেই খাপে ফেলে তারা মোটিভেটেড হয়ে গিয়ে সেই নিয়ে মারামারি করছে, সেই সব একটা আছে। আর যখন আমি বুঝি, তখন আমি রাইটিংকেও লাভ করতে শিখি। সবকিছুই আছে, আমি নিয়ে একটা ওয়াইড রেঞ্জের মধ্যে, যদি পেন্টিং হয়, একটা মোর ডিটেইলড পেন্টিং আমি করছি, নাহলে কি হচ্ছে, একটা খুব ফ্ল্যাট পেন্টিং হচ্ছে। তারপর সেখানেও অ্যাবস্ট্রাকশনের অনেকটা ব্যাপার আছে। যদি আমি অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম বলি, যদি আমি অ্যাবস্ট্রাকশন বলি, তাহলে সেখানে আমি দেখতে পারবো যে সেখানেও অনেকটা বড় কিছুকে ছোট একটার মধ্যে টাচ করা হচ্ছে। when you have felt that bigger thing, I used to draw a lot of paintings like that, you know. So when you can relate to that, you will understand those experience I am talking about, that feeling, those experiences, those will teach you a lot. নাহলে কি হচ্ছে, এই যে যখন এর মধ্যেই আমি আটকে যাচ্ছি, তখন ইউ ক্যানট ডু মোর। সেই এক্সপিরিয়েন্সটা যখন হচ্ছে, একটা বড় কিছু বৃহৎ একটা পাচ্ছি। সারিয়ালিজম যখন আমি দেখছি, সেই সারিয়ালিজম থেকে আমি শিখছি, সেই সারিয়ালিজমটাকে যখন আমি ফটোর মধ্যে দিচ্ছি, ফটোগ্রাফির মধ্যে একটা সারিয়ালিস্টিক মোমেন্টকে আমি ক্যাপচার করছি। হয়তো একটা রিয়েলিস্টিক সলিউশন, একটা রিয়েলিস্টিক সিচুয়েশন,
সেটাকে আমি এমনভাবে একটা সারিয়ালিজমের মধ্যে দিয়ে এক্সপ্লেন করলাম বা এক্সপ্রেস করলাম, সেখানে আমি দেখতে পেলাম দারুণ একটা ব্যাপার। আন্দ্রে ব্রেটনের একটা সারিয়ালিস্ট ম্যানিফেস্টো আছে, যদি আমি পারি, আমি একটু একটু করে বলেছি যদিও, আই থিঙ্ক ওয়ান সেশন আই ডিড, আদারওয়াইজ যদি না হয় তাহলে মেবি উই ক্যান হ্যাভ ওয়ান ডিসকাশন অন দ্যাট, বাট ইটস অ্যাবাউট দ্য ফিলিং, হাউ ইউ এক্সপিরিয়েন্স। সো দ্য মোর ইউ লুক অ্যাট সিনেমা, দ্য মোর ইউ লুক অ্যাট পিকচার্স, দ্য মোর ইউ লিসেন টু মিউজিক, ইউ লার্ন আ লট মোর। তারপরে কথাটা আমাদের দরকার হয় কোনো কোনো জায়গায় হয়তো সেইভাবে অতটা আলোচনা হয়নি, তখন হয়তো কিছু বললে ইউ গেট আ পার্সপেক্টিভ। Otherwise, best way to learn is just watching movies, reading a lot of books, good books, listening to a lot of music. Then you can understand that feeling, that experience, and that is something you should love and value. এটা খুব ইম্পর্টেন্ট। তো আরেকটা আর কি বলবো, অনেকে কবিতার মধ্যে এত লাই বলে যে সেটা অনেক কালচারের একটা পার্ট আছে, যে কবিতার মধ্যে দিয়ে লাই, এবার সেটার মধ্যে একটা আর্টিস্টিক টাচ আছে, আমি একটা ক্রিয়েটিভ লাই আমি বলতে পারি কবিতার মধ্যে দিয়ে, বাট সেটাও যখন জীবনের একটা পার্ট হয়ে গেছে, যতবারই আমি কবিতা বলছি বিট্রে করার জন্য, সো ইউ রাইট এ মুভি লাইক দ্যাট, যেখান থেকে একটা লোকের একটা এক্সপিরিয়েন্স বা শেখার একটা কিছু আছে, দ্যাট ইজ হোয়াট ইউ ক্যানট ডু, বিকজ ইউ হ্যাভ টু হাইড দ্যাট টু। যখন অনেক সময় আমরা সেরকম একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছি, দেন আমরা অনেক কিছু দেখাতে পারছি, তারপরে তো প্রভোগ করছি পিছন দিয়ে, ব্যাকডোর পলিসি দিয়ে আমরা করছি। আদারওয়াইজ যেটা হয়, যখন আমরা the way it is, not judgmental, not in a bad kind of criticism, the way it is, যখন আমরা একটা কিছু রাখছি, তখন that can evoke more questions, সেটা লাভ হোক, জেলাসি হোক, হোয়াট এভার ইমোশন ইউ টেক, পজিটিভ নেগেটিভ ইমোশন, যখন আমি সেটা আর্টের মধ্যে দিয়ে এক্সপ্রেস করতে পেরেছি, তার মধ্যেও আমরা সেটার মধ্যে দিয়ে জেনুইনলি গেছি, সেখানে আর্টিস্টদের একটা বড় ভূমিকা। তো কোনো বিরাম নেই, কোনো বিশ্রাম নেই, সারাক্ষণ এইরকমই যারা করে যায়, তাদের লাইফস্টাইলটাই ইজ অ্যারাউন্ড দ্যাট। তো তাদের নতুন করে যে তারা শিখবে, সেম মিস্টেক তারা এগেন এন্ড এগেন করে, যদি একটা সেরকম পলিটিক্সে করতে চায় তাহলে দে ক্যান ডু দ্যাট। আদারওয়াইজ আর্টিস্টিক ফিল্ডে বা আর্ট অ্যান্ড কালচারের সাথে নিজেকে জুড়ে বা সিনেমার ক্ষেত্রে জুড়ে, আই থিঙ্ক দ্যাট ইজ বিট্রিং দ্য সোসাইটি অর বিট্রিং দ্য আর্টিস্টিক ফ্রাটার্নিটি, ইফ আই সে সো। That can be a part of it if you really need to have it to get something done. Otherwise, that can be the entire thing. You're losing something inside you. তো এটা আছে। ও, একটা মিথ, একটা প্লট, একটা সেটিং, একটা সেট অফ ক্যারেক্টার্স, সেটা নিয়ে নিলাম একটা, তারপরে নিজের মতো করে গল্প গুছিয়ে দিলাম। তাহলে কি বললাম, একটা মিথ নিলাম, একটা প্লট নিলাম, একটা সেটিং নিলাম, একটা সেট অফ ক্যারেক্টার্স নিলাম, নিয়ে নিজের মতো করে গল্পটা বুঝিয়ে দিলাম, তারপরে পারসুয়েশন, ম্যানিপুলেশন একটা এক্সারসাইজ চললো। এবার এটাই এত বছর ধরে চলছে, এবং ল্যাঙ্গুয়েজটা প্রেফারেবলি হয়তো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে, যেখানে হয়তো তাদের পার্টিকুলার লাই করতে হয়তো অনেকটা সুবিধা হয়, তখন সেটা অনেকে অনেক কিছু করে। বাট এবং যেটা আমি করতে চেয়েছি অন্তত, এবং অনেক আরো লোক করতে চেয়েছে, এবং যেটা আমরা করব, যেটা আমাদের এই নেক্সট স্টেপ ফরওয়ার্ড, যেভাবে সিনেমাটা বলা হবে, সেটা হচ্ছে ঠিক মতো সিনেমা। ঠিক মতো সিনেমা মানে কি, একটা বললাম যে আরো অনেক রকম ক্রিয়েটার্স বা প্রডিউসার্সদের আমাদের চান্স দিতে হবে, আর একটা ব্যাপার হচ্ছে যে একটু বুঝে সিনেমা, মানে সিনেমা তৈরি হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু রেসপেক্ট সিনেমা, সিনেমা নিয়ে আলোচনা হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং হবে, এবং এই ছোটখাটো চিপ মাইন্ডসেট বলি বা একটা একদম ছোট নিম্ন চিন্তা ভাবনা মানসিকতা না করে আমরা তার থেকে একটু ওপরে ভাববো, এবং আমরা এটাও মনে করবো যে আর্টিস্টরা যখন সেটা নিয়ে ভাবছে, তাদেরকে আমরা একটু ওপরে রাখবো। হয়তো আমরা নিজেরা সেই জায়গায় যেতে না পারিনি, বাট স্টিল ডিফারেন্স অফ ওপিনিয়ন, মেবি আ ডিফারেন্ট লাইফস্টাইল, উই উইল রেসপেক্ট দ্যাট। তাদের ড্র্যাগ ডাউন করে আমাদের লেভেলে বা আমাদের নিচের লেভেলে নিয়ে আসতে হবে, এরকম মাইন্ডসেট থেকে আমাদের একটু বেরিয়ে এসে উই হ্যাভ টু ক্রিয়েট মোর গ্রেট স্টোরিজ, গ্রেট ক্যারেক্টার্স অ্যান্ড প্লট, সেটিং, হোয়াট এভার ইউ কল ইট, টুগেদার এভরিথিং, সিনার্জি। প্রবলেমটা যেটা হচ্ছে, কেন আমি এই গ্যাপ বা এগুলো বারবার মেনশন করছি, ওভারঅল যখন আমি টিপ অফ দ্য আইসবার্গ যদি বলি, বা যদি আমি ওভারঅল কথা বলি, তাহলে আমরা কি দেখবো, কোয়েশ্চেনস ইন দ্য ইউথ, হোয়াট উইল আই ডু ইভেন ইফ আই লার্ন, হোয়াট উইল আই ডু ইভেন ইফ আই লার্ন, শিখেই বা কি করবো, পড়াশোনা শিখে সিনেমা, আফটার অল দিস এডুকেশন, আফটার লার্নিং সো মাচ, ইউ আর ডুইং মুভিজ, these are the narratives, these are the questions the youth জিজ্ঞাসা করছে, they are asking these questions। তার জন্য আমাদের কি বলা যায়,
ইকোসিস্টেম ইনফ্রাস্ট্রাকচারের কথা তো আমরা বলছি, বাট ইটস অ্যাবাউট দ্য মাইন্ডসেট। দ্য মোর ক্রিয়েটার্স, ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রিয়েটার্স, ডিফারেন্ট প্রডিউসার্স ইউ হ্যাভ, অন্য কালচারের থেকেও যখন হচ্ছে ফেস্টিভ্যালে আমরা এমন কিছু মুভি নিয়ে আসবো যেটা থেকে আমাদের এক্সপোজার হচ্ছে, আমরা শিখছি, আমাদের একটা এমপ্যাথি জেনারেট করছে, থাকছে, তাদের লেখা আমরা পড়ছি, শিখছি, মিউচুয়াল একটা রেসপেক্ট নিয়ে কমিউনিকেশন যখন হচ্ছে, তখন কি হচ্ছে, আমরা যেগুলো আমি নিয়ে বারবার কথা বলেছি, নতুন করে বলার কিছু নেই, শিখেই বা কি করব, পড়াশোনা শিখে সিনেমা, এইখানে হচ্ছে সমস্যাটা। যখন আমি লাইং উইথ ইমোশনস করে যাচ্ছি, তখন হয়তো এডুকেশনের মধ্যে কন্টিনিউয়াসলি লাইং এর একটা পার্ট আছে, লাইং উইথ সিনেমাতে একটা ব্যাপার আছে, পড়াশোনা শিখে শিখে সিনেমা করব সেটার মধ্যে কন্টিনিউয়াসলি একটা ব্যাপার আছে। তো লাইংটা এত সুন্দরভাবে একটা ফেব্রিকেটেড বা এত সুন্দর ওর মধ্যে জুড়ে গেছে, তখন কি হচ্ছে, আমি যাই করছি, মেবি ইন ইন টিচিং, কেউ যদি ইয়াং হয় বা স্টুডেন্ট হয়, আই হ্যাভ অ্যান অ্যাঙ্গার টুয়ার্ডস দ্যাট, inherent anger. I cannot express it in front of people because I have to create an image. But inside, when someone is a student or maybe a young person, I have an anger, I have hatred. তো সেটা কোনো না কোনো ভাবে কমিউনিকেট বা রিফ্লেক্টেড হবেই। কখনো মজা করে আমরা বলতে পারি একটু দেখানোর জন্য, এই তুই জানিস তো, এই তুই এটা বলতে পারি। বাট কারোর লাইফ যখন ইজ অ্যারাউন্ড দ্যাট, তখন হোয়াট এভার দে আর ডুইং, দে হ্যাভ অ্যান ইমপ্রিন্ট অফ দ্যাট ইন দ্যাট, হোয়াট এভার দে আর ডুইং, দে আর ক্রিয়েশন। তো সেখানে কি হচ্ছে, সেখান থেকে এইগুলো আসছে, ইকোসিস্টেমই তৈরি হয়নি, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি, গ্যাপস 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 গ্যাপস, এভরিথিং ইজ শ্যালো। তো সেখান থেকে কি হয়েছে, শিখেই বা কি করব, people are asking, why should I take the cinema as a profession, filmmaking as a profession, why should I take filmmaking as a profession? They should look up to someone. কাকে লুক আপ টু করবে, সেখানে যারা আছে তারাই এমন ভাবে তৈরি করেছে, বা তারাই যারা করছে হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং করছে, ডিস্টর্টেড ইনফরমেশন দিচ্ছে, ভুলভাবে একটা কিছু অডিয়েন্সের কাছে, মাসের কাছে নিয়ে যাচ্ছে, তারা পুরো ভুল ভাবছে। এবার অনেকে ভাবছে যে অ্যাক্টিং এর মধ্যে কোনো এডুকেশন নেই, অ্যাক্টিং এর সিনেমার মধ্যে কোনো এডুকেশন নেই। ইট হ্যাজ আ লট অফ এডুকেশন। Understanding life itself is a big education. Understanding yourself is a huge education. So এগুলো কি কম এডুকেশন? এগুলো থেকে আমরা যখন শিখছি, হাউ ক্যান উই এক্সপ্রেস, হাউ ক্যান উই ক্রিয়েট আ প্রোডাক্ট ওয়ার উই ক্যান পুটিং অল দিস থিংস টুগেদার। কেউ বেশি কেউ কম, ডিফারেন্ট ওয়ে অফ টেলিং স্টোরিজ করছে, বাট কোথাও না কোথাও সেই রিয়েলাইজেশনটা থাকবে, দ্যাট ট্রুথ, দ্যাট মোমেন্ট। সেখানে যে মোমেন্টটা দিয়ে আই হ্যাভ গন থ্রু অ্যান্ড পুটিং দোজ থিংস, মেবি আদার্স পিপল আর প্লেইং দ্যাট রোল, বাট আই হ্যাভ বিন জেনুইন অ্যাবাউট দ্য মোমেন্ট ইটসেলফ। সেটাই যদি is wrong in the first place, then how can you direct the actors, how can you create the moment after even editing also, after even editing, how can you create the moment for the theater, for the entire story? হবে না তো। যার জন্য এত গ্যাপ থেকে যাচ্ছে, যার জন্য ইউথ খুব মিসগাইডেড হচ্ছে, খুব মিসআন্ডারস্ট্যান্ড করছে, ডিস্টর্টেড হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। দ্যাটস ওয়াই again and again I will tell you one thing today: learn to respect that feeling that you have. You don't like a company, you have a feeling. You don't like a human being, you don't like a person, you have a feeling. Intuition আসছে আমার, সামথিং মোর দেন মানে উইজডম, ইনটিউশন, এগুলো আস্তে আস্তে যখন জেনারেট করছে, you should respect that. Maybe one day you will read a book, maybe one day you will talk to a mentor, or you will talk to a senior person, you will talk to a professional who will tell you those things explicitly, but you are getting those intuition, those moments of intuition you are getting, those are learning experiences, you should respect that. তাহলে কি হচ্ছে, তখন আমরা দেখবো যে সেখান থেকে আমরা দারুণ দারুণ গল্প বলতে পারি। আমাদের শেখানো হচ্ছে, মানে আমরা তো তাও এর বাইরে থেকেছি, মানে একটা মাস কালচারে বা সোশ্যালি কন্ডিশনিং কি আমরা হয়েছি, অনেকে হচ্ছে। তো সেখানে শেখানো হচ্ছে কি, পেশেন্স ইজ এ ব্যাড থিং, loving in different ways, love in different ways is a bad thing. That is bad, that is good, this is young, this is old, this is this and that, এরকম ভাবে বিভিন্ন ভাবে স্টিরিওটাইপস এমন করা হয়েছে। ইফ দে কুড হ্যাভ আন্ডারস্টুড দ্যাট, ওয়েল অ্যান্ড গুড। তারাও সেটাও বোঝে না, ফলে কি হচ্ছে, অল দ্য রং ডিসিশনস সেখানে হচ্ছে। শুরুতে হয়তো একটা কম্পিটিশনের বেসিসে মনে হলো আমি জিতবো, আই উইল উইন, দ্যাট পারসন মাইট হ্যাজ টু লুজ, এরকম হয়তো আমরা করে ফেললাম। বাট ইন দ্য লং টার্ম ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস, কিভাবে হচ্ছে। তো এইটা আছে। ওই জাজমেন্টাল অ্যাটিটিউড ক্রিটিসিজমটা একটা বড় ফ্যাক্টর, বিকজ আই হ্যাভ সিন লাভের মধ্যে এতটা জাজমেন্টাল অ্যাটিটিউড ক্রিটিসিজম চলে এসছে, এরা মনে হচ্ছে যে আমি হয়তো আমার পার্টনারের সাথে বসে আছি, আই এম হ্যাভিং এ গ্রেট মোমেন্ট,
That is my personal moment. I don't have to say a single thing, I don't have to do something. বাট যখন আমার ডিরেক্টর যখন আসছে, সে হয়তো ট্রেন্ড হয়েছে এমন একটা ওয়েতে, সে সেই সাইলেন্সটাকেই পছন্দ করে না, সে সেই মোমেন্টটাকেই পছন্দ করে না। অলওয়েজ ইউ হ্যাভ টু ফিল দ্য গ্যাপ, অলওয়েজ ইউ হ্যাভ টু সে সামথিং। ইটস এ রিডান্ডেন্ট ইনফরমেশন। The more you understand we can make love in silence, we can have those moments, you will create better movies, or maybe the moment which is right for the situation. Now what is right for the situation you don't know, and you are taking a different way. You are telling people how to not respect that situation, that moment. That means you have not loved in that moment. You had to always say something, pretend to be something, had to do some role play. That means you are not being genuine towards that moment. Or maybe you are at a low level, you haven't understood love. সেটাও আছে, সেটাও ডেফিনেটলি আছে। যার জন্য যখনই আমি দেখছি সামথিং মোর, লাভ ক্যান বি দ্যাট টু। মেবি উই আর ওয়াচিং আ মুভি, ওকে, লাভ ক্যান বি দ্যাট টু। I haven't experienced that. Let me try that. Let me try with my lover, with my partner, with my wife, with my husband, irrespective of gender. Let me try that. Love can be that too. It's a different color, it's a different shade, it's a different experience altogether. Those things we can do. That's a bad thing, that's a good thing. When you do that, you won't even try that. Forget trying, you won't have a mindset towards that. Only words, only marketing, those things. Not for cinema. So definition of heroism we should look at. Definition of love we should look at. What is the definition? It is very vast. How can you put it to a particular few definition, a few definitions or a set of definitions? How can you put it? Heroism, in each and every moment in your life you can be a hero to yourself. At least in each and every moment of your life, you can love. That love can be vast, it can be in any way. You love your country, that is also love. You love your business, that is also love. You love your partner, that is also love. You love your spouse, that is also love. You love your work, that is also love. Different people, different way of doing it. Different stories can come from that. No, there should be a girl, there should be a boy, there should be a trope. These are the things. This is the only definition of love. It's like you are teaching with an abuse. That is also inherently a part of it. Abuse, teaching particular stereotypes, prejudices, forcefully you have to learn that. It's not like that. Liberation, that can be education too. Or maybe liberation is education, or education is liberation. So education can liberate you. The more you have the right kind of education, you learn to respect these things. You can write great stories. In one story you can have different things harmoniously. You can have a richer experience through the story, as an audience, as a creator, whatever you call it. When you don't have it inside, when you don't have it, when you have not practically experienced it, when you haven't seen that around you, you should respect other culture too. No, that culture should be brought down so that that should fit in that particular mold. That's a bad mindset. That's what I'm saying. তো ভালোবাসার সম্পর্ক তৈরি করো, তারপরে নষ্ট করো, তারপরে খেলতে থাকো, দিস আর দ্য থিংস আছে, বাট আমরা এসবের অনেক ঊর্ধ্বে, ঠিক আছে? তো সেখানে আমরা এইসবে কথা বলবো না। কেউ কেউ আছে, জাস্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান মাইন্ডসেট, টক্সিক পিপল অর হোয়াট এভার ইউ কল ইট, সিন্স দে আর ওয়েস্টিং দ্য রিলেশনশিপ, দ্যাট ইজ দেয়ার জয়. For some people, wasting a relationship can be a joy. Now understand, context, situation খুব important. Maybe two people should not be together, then you are doing that. In that context, maybe you are saving the person from another person. You are doing something good for the society, or maybe for the person. That's a different context altogether. Now you are taking that narrative and you are applying it in a totally different way. Your misunderstanding, that's your problem, but you are using those other narratives as an example. So that cannot be true. এগুলো হয়েছে, তো ওই যে নষ্ট করছে কেন বললাম, you go back to that, maybe you love art, maybe you love photography, maybe you love culture, maybe you love whatever you do, any kind of love you do. Once they know how to destroy love, or maybe how to take love from you, they know all those things. Maybe, and there is a sense of competition, a bad sense of competition. Bad sense of competition, if you want to express that in a movie, you non-judgmentally you can show it to the movie. They cannot show that too.
because they have to always pretend to be, or these kind of people, that mindset, they always have to be the hero. They always have to say that they are good, right? That's why they cannot create those movies. But if you can see it from a higher point of view, then you can show the good and the bad without being biased, and that can have a great, that can be a great story, that can have a great cinematic appeal too, because you are respecting your flaws, you're respecting your evil side, you're respecting your good side, everything, and that is more richer as a story, I think. শোনা পড়া খুব দরকার। when you listen, listening is very important, when you read is very important, when you meditate in silence, that is very important. বাট মুশকিলটা হচ্ছে কি আমরা বুঝতে পারি না, আমরা ভাবি সবাই হয়তো সমান, বিকজ উই লাভ ইচ অ্যান্ড এভরি পার্সন, উই অলওয়েজ সি দ্য বেস্ট ইন পিপল। বাট আমাদের এটাও বুঝতে হবে দেয়ার আর ফিউ পিপল হু ওয়ান্ট টু ডিস্ট্রয় লাভ, এনি কাইন্ড অফ লাভ, বিকজ দে আর অলওয়েজ ট্রাইং টু টেক দ্য প্লেস অফ সামথিং। মেবি ইউ লাভ ফটোগ্রাফি, they come to your life because of photography, then they think you should leave photography and you should love them. Do you think this is love? Then introspect, choose what is best for you. Maybe you love cinema, they are coming to your life, they are taking cinema away from your life, and they are trying to replace that place. They are trying to say that they are better, cinema is less, they are better, so they are trying to take that place. Is it really love? Introspect. Maybe you have a technical expertise, you have a great engineering skill or a set of great engineering skills, nobody is having that, so you have to say something through your technical expertise, through your technical production. Some people are coming to your life, they are always pushing you, you are totally technical, you are not at all artistic. Maybe that's your way of life, that is why you have chosen that. You are totally technical, you are boring, you are this and that, you don't have any, you have that. Maybe that person is not ready to accept that yet. Maybe one person will come in your life, they will get that you have a great human being inside you, but not taking you away from the technical expertise, not trying to take the place, but respecting your technical expertise, respecting your struggle, yet love you. What is love? Introspect those moments. সো এই জন্য কি হয়, যেখানে কোনো দরকার নেই সেখানে ইররেলিভেন্ট অ্যাডভাইস আমি খুব একটা দিই না, কেন আমার প্রয়োজন নেই। বাট আই হ্যাভ সিন পিপল, স্পেশালি ইন্ডিয়াতে, আমি কেন বারবার মেনশন করছি, সিন্স ইউ পিপল, especially people who you want to be, maybe theater directors, maybe filmmakers, maybe artistic directors, maybe artists, whatever you want to be in your life, এই যে সোসাইটিটা রয়েছে না, এটা এমনভাবে শেপড হয়েছে বা কন্ডিশনড হয়েছে ফর আ ওয়াইল or for some time, for years, I think. তো যেটা হয়েছে, you have to understand the root cause, you have to understand the reason behind it, otherwise you cannot make the change. You know how to provide a solution, you don't know how to non-judgmentally create a work which can have all the things, and then let people decide, let people choose. But you are not even thinking in that direction, so you are not going towards the solution, you are not going higher to look at things from a higher perspective, you are not doing that. Rather, you are conditioned in a certain way, you are thinking about characters in a certain way, you are thinking about the plot in a certain way, you are thinking about the situation in a certain way. When you know life can be more, then you can have a great experience too. It can be from any culture, but life can be more. It is not stuck in something few or something narrow. Life can be a lot more. That's why we are human beings. That is one thing you have to understand. চট করে আমি একটু বলে এটা শেষ করে দেবো। আই থিঙ্ক উইদিন 5 minutes I can wrap it up. So 30 minutes থেকে 1 ঘন্টা হলো, but I will end it today. আরেকটা সেশন আর করবো না। Again after May we will come back. রাইটিং বিজনেস লাভটা আমি বলে দিচ্ছি, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বিকজ এইটা যদি আমরা বুঝি, দেন উই ক্যান ক্রিয়েট গ্রেট প্রোডাকশন হাউসেস where we can do writing business love together, and we can have great business ventures. Not a hatred for writing, not a bad attitude towards writing. Rather, we can respect writing, এবং writing এর different variations, সেটাকেও আমরা রেসপেক্ট করতে পারি, and we can mix the things whenever we need. নিজের মধ্যে থাকলে এটা করা যায়, জোর করে ম্যানিপুলেট করে খুব বেশি দূর এটা করা যায় না, because people will get that, especially in a thing like cinema. When you are using a lot of amalgamation of arts, you will make a lot of mistakes.
সো সেজন্যই আরো অনেক কাজ আছে যেটা করে দেখানো হচ্ছে বেস্ট উপায়। when you actually show it through the word, that is the best way you can do. Because অনেক সময় কি হয়, eloquently হয়তো we cannot speak. People who speak, they should speak or they should write at least, but অনেক সময় আমরা যখন বলতে পারি না, কাজের মধ্যে দিয়ে দেখালে কি হয়, it will touch something higher places. People will think about those things. Is it that? Is it this? Is it more? Let them think. There is a joy in that. That mystery has its own charm. So that should have its own essence. That should be there. সো এই যে পার্টিকুলার পিপল বা মাইন্ডসেটের কথা বলছিলাম, দ্যাট ক্যান বি অ্যারাউন্ড আস, স্পেশালি ইন কালচার, যেখানে সোশ্যালি যেখানে কন্ডিশন রয়েছে, তখন কি হয়, হয়তো আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা ওটা নিয়ে কথা বলছে। সামটাইমস ইউ হ্যাভ টু গেট আইসোলেটেড। আমি এটা নিয়ে আলাদা কথা বলেছি বলে বলছি না, আদারওয়াইজ কি হয়, ইউর রাইটিং উইল গো ডাউন, ইউর লাভ উইল গো ডাউন, you will try to see love in a different way, in a bad way, because you are narrowing down things. That's why sometimes you need to take a step back. You need to introspect a bit more. You need to look at love from a you know broader range. Love, it's love. Ultimately, it's an experience. You should have it. তো যারা করে খুব হীনমন্যতায় ভোগে বলে তারা আর কি করে, ওই মুখেই বলতে ভালোবাসে, নামে বলতে ভালোবাসে। মানে one person can say 1,000 times, I love you, 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 but maybe you cannot feel it. There can be one scene where they have shown love. There can be one painting, one song where they have shown love, right? And you can feel that love. With a brief moment, you can feel that love. তো সেটাই হচ্ছে, ওয়ার্ডস কতটা করবে, ওয়ার্ডসটা যখন সেরম একটা জায়গা থেকে আসছে, কম্বাইন্ড উইথ যদি সিনসে থাকে, আরো বেটার। সিনেমা গিভস আস দ্য অপরচুনিটি সো দ্যাট উই ক্যান সে আ লট অফ থিংস। সেটা যখন হচ্ছে, তখন ওই মোমেন্টসগুলো দিয়ে উই উইল ফিল লাভ, দ্যাট উইল make us think again, make us love again, maybe. So, there are stories in cultures. People have fallen in love because of stories, and in our cultures also. But suddenly that has shifted because ওই হীনমন্যতা এবং ডিফারেন্ট মাইন্ডসেটটার জন্য মুশকিলটা হয় কি, গ্যাপটা, the gap is very important. You have to understand the gap. There is a small gap. Maybe you will meet those people, you will see যে তাদের হয়তো ম্যানেজমেন্টের জন্য যতটা দরকার বা যতটা করা যায় তারা ততটা করলো, বাট when the gap is huge এবং তারা যদি আরো উল্টো কিছু করে যাচ্ছে পিছনে, তখন প্রবলেমটা কি হয়, you will believe in those stories and ultimately you are getting betrayed by those stories, subtle way, in different ways. Now few stories যেখানে তারও যে গুডটা আছে, we can take that good part, so we can do that. We are looking at the good things that we can do. কিন্তু ঝগড়া, এই যে ভুল বুঝছে কোনটা নিয়ে ঝগড়া, এগুলো করা যেতে পারে। একটা অসুস্থ আদলে অনেক কিছু তৈরি করা হয়েছে। বিকজ আমি যদি দেখি, আমি এটাকে ডিটেলে আলোচনা করব, যা বলছি সেটারও একটু ডাবিংটা হোক বা একটু ডিস্টরশনটা হোক, দেন উইল ডু মোর ডিসকাশন। বাট একটা অসুস্থ আদলে অনেক কিছু তৈরি করা হচ্ছে, এবং অসুস্থ আদলটা ভার্বালি বলি, এক্সপ্রেশন ওয়াইজ বলি, ফলস কিছু এক্সপ্রেশনকে দেখানো হয়েছে, দ্যাট ইজ লাভ, এবং ডিফারেন্ট কালচার বলে সেটাকে বেচা হয়েছে, এবং অনেকে হয়তো করেছে, তারা হয়তো আদার সাইড বা আরগুলো জানে না, ফলে ওই ইগনোরেন্সের মধ্যে দিয়ে এটাকে চলতে থেকেছে। এবার তারা আবার অন্যের কেচ্ছা বলি বা অন্যের একটা, মানে কেচ্ছা ওয়ার্ডটা ইউজ করা হয়, বা অন্যের আমাদের কি বলবো, অন্যের যদি কোনো ফ্লস থাকে তাহলে সেটা নিয়ে তারা খুব আর কি মেতে থাকে। তার কারণ কি, দেয়ার লাইফ ইজ অ্যারাউন্ড দ্যাট। যখন আমরা জানি আমাদের ফ্লস, উই আর ওকে উইথ আওয়ার ফ্লস, উই ডোন্ট থিঙ্ক টু মাচ অ্যাবাউট আওয়ার ফ্লস। বাট আরেকজনের যদি সারাক্ষণ ফ্লস নিয়ে থাকে, তখন তারা নিজের ফ্লসটা নিয়ে দেখছে, অন্যের ফ্লসটা নিয়ে দেখছে, সেই ফ্লস ইউজ করে কাকে দুজনকে মারামারি করাবে, এইসব তারা করে বেড়ায়। এন্ড আই ডোন্ট আটার অল দোজ থিংস বিকজ আই হ্যাভ নেভার ডিসকাসড দিস থিংস, and I should never discuss these things. That's why I'm stopping it today, because you learn these things and then we will do it in an entirely different way from June onwards. বাট এগুলো যখন একটুও বলা হয় না, তখন এটার খুব মানে বাজেভাবে ইউজ করা হয়েছে। Maybe a girl who is believing in that love, that girl is believing in that love. I'm just giving you an example. That girl is fighting with her family, fighting with her people, that she believes in that story, she believes in that love. Ultimately, when the time comes, something really bad happens and she gets to know
that is not the thing she believed in. I'm just giving you an hypothetical example. There are instances like that. Newcomers, new talents, when they are shaped by that love, they are seeing different things. And এত সিউডোতে ভরে গেছে যে সেটা নিয়ে যখন তৈরিও হচ্ছে একটা কোনো কথা বলা, তখন সেটাও আস্তে আস্তে চাপা পড়ে যাচ্ছে, বিকজ ওটা তো নেই, লাভটাকে ভাস্ট ওয়েতে নেই, ওই ন্যারো ওয়েতেই ওটাকে চালাতে হবে। তো এরকম বিভিন্ন ভাবে হয়েছে, বাট সিনেমা ইন্ডাস্ট্রি খুব নোংরা 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 করে বলা হয়েছে। সে শিখে কি করব, এত কিছু করে কি করব, নোংরা নোংরা করে বলা হয়েছে। এবার নোংরা কেন সেটাকে বলতে গেলে আই ক্যান জাস্ট গো অন, বাট ইটস আ পার্ট অফ ইট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমি আই থিঙ্ক আর্টিস্ট 7 এটা নিয়ে কথা বলবো। সেক্সুয়ালিটি, এটাকে রেসপেক্ট করাটা খুব দরকার, যেটা নিয়ে আমি একটা সেশন করেছিলাম, ওটাকে নিয়ে আমরা ডিটেলে করবো। সেক্সুয়ালিটিকে রেসপেক্ট করাটা খুব দরকার, বিকজ উই আর বর্ন ইন দিস ওয়ে। সেক্সের জন্যই আমরা তৈরি হইনি, মানে জন্ম নিয়েছি আর কি। এবং ইটস এ গ্রেট থিং টু হ্যাভ সেক্স, ইট ইজ নট সামথিং ব্যাড। এবার কেউ হয়তো গিয়ে সেক্সটাকে ইন্টারকোর্স বলে না, সেক্স বলে নাকি পেনিট্রেশন বলে না কি বলে, তার বলতেই হয়তো লজ্জা হচ্ছে। কেন লজ্জা হচ্ছে? সেটাকে সে মার্কেট করছে কেন? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, কিছু একটা সে বেচতে চাইছে বা মার্কেট করতে চাইছে। দিস আর দ্য ফিউ থিংস ওয়েন ইউ গেট দোজ থিংস, ইউনো। কেন আমি করব? নিশ্চয়ই তার মধ্যে কিছু খেলা আছে, কিছু একটা সে করতে চাইছে। ইটস এ বেসিক থিং। ওয়াই শুড ইউ থিঙ্ক ইন দ্যাট ওয়ে? আমি সেক্সটাকে আটার করতে পারি না, আমি ইন্টারকোর্সটাকে আটার করতে পারি না, আমি কি বলে পেনিট্রেশনটাকে আটার করতে পারি না। এদিকে পিছনে আমি কি দেখছি, পেনিট্রেশন নিয়ে জোক হচ্ছে, সেক্সটা নিয়ে জোক হচ্ছে, তারপরে আমার ইন্টারকোর্স নিয়ে জোক হচ্ছে। দে আর মেকিং ফান। ইট ইজ নট সামথিং ব্যাড, ইটস আ বেসিক বায়োলজিক্যাল প্রসেস, যেটা থেকে আমরা সবাই পৃথিবীতে এসেছি। ইন্ডিয়ান কালচারে থেকে এটা করা আরো বোকামো কেন? where we have respected sex as a holy union sometimes, এবং আরো অনেক এনার্জি কমিউনিকেশন বলি, শিবা শক্তি বলা হয়, এবং সামথিং মোর দ্যান দ্যাট। এবং এই যে এই প্রসেসটা বলছি, ক্রিয়েশনটা বলছি, ইটস এ ট্রিমেন্ডাসলি পাওয়ারফুল এনার্জি। ইফ ইউ নো হাউ টু ট্রান্সমিউট ইট, ইফ ইউ নো হাউ টু চ্যানেলাইজ ইট, আর্টিস্টদের ক্ষেত্রে, এনি ক্রিয়েটারের ক্ষেত্রে, সেক্সুয়াল এনার্জি ইজ আ গ্রেট সোর্স অফ এনার্জি। ইট ইজ নেভার সামথিং ব্যাড। It's how you look at it, it's how you manage it, how you transmute it, how you channelize it. You can make great things happen. It's a source of creation, it's connected with the source of creation. তাহলে কি যে how can it be bad? সেখানে যখন আমরা একটা দারুণ আর্টিস্টিক প্রসেস করছি, আমাদের অনেক সময় মিউজ বলি বা আর্টিস্টিক প্রসেসের মধ্যে আমাদের অনেক সময় থাকে। অনেকে বলে যে সংসারে থেকে কি সন্ন্যাসী হওয়া যায়? সংসারে থেকেও অনেকে সন্ন্যাস নিয়েছে। সেটা কোনো বাজে জিনিস নয়। যারা অন্যেরা পারেনি তারা সবসময় এটাকে নিয়ে নিন্দা করে। এটা এক একজনের পথ। কাউকে গিয়ে একটা কোনো জায়গায় গিয়ে আশ্রমে গিয়ে থাকতে হবে, সেখানে গিয়ে তাকে সন্ন্যাস নিতে হবে। কোনো জায়গায় গিয়ে হয়তো জঙ্গল বা বনের মধ্যে বা হিমালয় বা কোনো পর্বতের ওখানে গিয়ে তপস্যা করবে, সেটা তার পথ। এবং দেখেন ডিফারেন্ট রিয়েলাইজেশনও আছে। আমি যখন হিমালয়তে গেছি, আমি যখন কোনো পর্বতে গেছি, তখন আমার ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস হয়েছে। সো আই নো আই ক্যানট টক অ্যাবাউট অল দোজ থিংস, দোজ আর সিক্রেট নলেজ। বাট এবং সিক্রেট নলেজও সেখান থেকে কিছু কিছু যখন বলা যায়, গুরু শিষ্য পরম্পরার খুব দরকার হয়। ইউ ক্যানট ডু গিভ অল দিস থিংস টু এনি পার্সন। এগুলো খুব স্ট্রং একটা নলেজ। তো সেখানে কি হয়, ইউ ক্যান হ্যাভ গ্রেট রিলেশনশিপস উইথ দ্যাট, গ্রেট অ্যাট্রাকশন, গ্রেট ফ্লার্টিং, গ্রেট সিডাকশন, গ্রেট আর্টিস্টিক ক্রিয়েশন, গ্রেট অ্যাক্টিং তো ছেড়েই দিলাম, অ্যাক্টিং এর মধ্যে তো আরো বেশি পার্ট। বিকজ আমি যদি ফায়ার চক্র বলি বা আমার মূলাধার চক্র যদি বলি, আস্তে আস্তে যখন আমি ওপরে যাব ক্রাউন চক্র যদি বলি, when we know how to manage, how to be harmonious with the chakras, energy vortexes, then we will understand energy circles, energy communication, energy points. তাহলে কি হবে, we will have those experiences, a part of your physical training for the body, apart from your vocal training, voice training, meditation and all that stuff. It's a part of your training practice. But as an actor you can do it, as a human being you can do it. Richer human experience, better human experience you are having. That is not something bad. কেন আমি এত কিছু বললাম, তার কারণ হচ্ছে there is a great process বা একটা গ্রেট সেট অফ অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে, তাতে কি হয়, so that you don't love in that way, you don't experience orgasm, you don't experience those moments, multi orgasmic moments you don't experience.
you don't experience that spiritual union, that spiritual communion, union, whatever you call it, that experience, so that you don't have it. There are things like that. Now, when you can have that, when you're still harmonious within yourself, then you won't be deviated to do something really cheap, right? So that's a part of your education too. When you are creating a great artistic moment, a great artistic creation, whether you're writing or not, you're respecting each and everything. When it's a part of the culture, India was way ahead because India was so modern in the ancient time. Women were warriors, as I always say. If you look at the sculptures, if you look at the practices at that time, women were like so ahead of time, warriors, great seducers. But that was something else. That was something else because that had a great thing. Cosmic knowledge was there too. তো সেখান থেকে শিক্ষার একটা ব্যাপার ছিল, দেবীকে সম্মান করার একটা ব্যাপার ছিল, গডেসেস, গডস, তাকে রেসপেক্ট করা, আর্কিটাইপস হিসাবে যদি আমি বলি, সামথিং মোর যদি আমি বলি, আহ, সেখান থেকে শেখা, এডুকেশন, এগুলোর অনেক কিছু ব্যাপার ছিল, সো দিজ আর নট ব্যাড থিংস, ইটস দ্য ওয়ে ইউ লুক অ্যাট থিংস। এগেন আই উইল কাম, বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। দোজ আর দ্য থিংস। এবং আমি যদি এটা কিরম ভাবে বলি, সেটা নিয়ে অনেকে অনেক ডিস্টর্ব করতে পারে, যার জন্য অনেক সময় কম কথা বলে কমিউনিকেট বেশি করা যায়, সেটাই আমরা আর্টে করতে পারি। বাট হাউ উইল ইউ ক্রিয়েট ইফ ইউ হ্যাভ নট এক্সপিরিয়েন্সড অর লাভড অর হ্যাভ গন থ্রু দোজ মোমেন্টস? যদি আরেকজন কেউ গিয়ে থাকে, তাকে সেই কাজটা করতে হবে। শুধু তাই নয়, অ্যাট সাম মোমেন্টস ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ কমিউনিকেট ইন দ্য রাইট ওয়ে সেই সিনেমাটা। সেখানে আমাদের সবার কর্তব্য, সোসাইটির সবার কর্তব্য। বাংলাতে উই ওয়্যার অ্যাহেড বিকজ আমাদের এগুলো আমরা এত করেছি, এই নোংরা ভাবে আমরা কোনোদিন ভাবিনি, বিকজ ইটস এ ভেরি ন্যাচারাল থিং ফর আস। যার জন্য পিপল লাভ দিস প্লেস, পিপল কাম টু দিস প্লেস। উই লাভড ডুইং অল দিস থিংস, আর্টিস্টিক কমিউনিকেশন ইন ইচ অ্যান্ড এভরি ওয়ে। যারা বাজে মাইন্ডসেট থেকে দেখেছে, তারা চেষ্টা করছে ওকে একটু খারাপ বলবো, ওকে একটু বাজে বলবো। এটা কোনোদিন ছিলই না এখানে, এবং ইন্ডিয়াতেও কোনোদিন ছিল না। কয়েকটা জায়গায় কিছু কিছু লোকজন করতে 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 সেটা সাপোর্ট নিয়ে এসে এখন এসব করছে। কিছু কিছু ইনস্ট্যান্সেস আছে যেখানে মাস কমিউনিকেশনটা এত ভালো, মানে এমন ভাবে হচ্ছে, ভার্বালি নন ভার্বালি, সেটা একটা একটা ছেলে হয়তো বড় হয়ে হচ্ছে, সেটা দেখে দেখে বড় হয়ে হচ্ছে। দেন ইউ শুড এডুকেট ইন দ্য রাইট ওয়ে, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু ইন দ্য রাইট ওয়ে। হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, এটাকে যদি কেউ বলে দ্যাটস আ ট্র্যাডিশন থিং, উই শুড ব্রেক দ্যাট ট্র্যাডিশন, মেবি ইউ শুড নট ডু দোজ থিংস। Anti-humanity, against humanity, that's why you should not do those things. ঠিক আছে? এবার কখন সেটা আমি করব উইথ এ বিগার পারপাস অর দ্য রাইট কনটেক্সট যদি হয়, তখন হয়তো সেটা হয়তো একটা ধর্মযুদ্ধ, হয়তো সেটার মধ্যে যেটা আমাদের স্ট্র্যাটেজি, যখন আমি বলছি সেটা নট এ ব্যাড, তখন যেটা আমি বলছি যে তখন একটা ন্যায়ের যুদ্ধ, ধর্মযুদ্ধ, সামথিং মোর দ্যান দ্যাট। সেখানেও কতটা আমি আটকাবো, কতটা আমি করব, আরো বিগার ডিসিশন যখন আমি নিচ্ছি, তখন সেগুলো আমরা করতে পারি। কেউ জানেই না, একটা মিথ দেখলো, একটা ক্যারেক্টার দেখলো, যা খুশি ভাবে ডিস্টর্ট করে এটা বলে দিল। কেন করছে? প্রভোগ করছে। ওরাও তো করেছে, আমরাও করতে পারি, এরকম একটা ব্যাপার। I think education or philosophy or whatever it is, culture, right kind of culture, এগুলো টিচ করে আমাদের কি কতটা করব, কতটা না করব, what to do, what not to do in the right sense of the term. When we know that, যখন আমরা ট্র্যাডিশন থেকে মডার্ন করছি, when we are making something progressive, when we are making something greater for the new age or for the modern age, we know what to do, what not to do. So don't get stuck in the words only. Don't get stuck in the lines only, titles only. Go beyond that, because there is a great thing, great process. People are trying to make you stuck in the words. People are trying to make you stuck in the titles, in the lines. But if you get stuck, if you don't play, and if you don't uh, go away from it, then they will try to harm you. That's why don't get stuck in those games. সেটা তো আছেই, but that's just a creative expression. আমি আসলটাও জানি, একটা ক্রিয়েটিভ এক্সপ্রেশন, বাট দ্যাট ইজ নট ডিফাইনিং মাই লাইফস্টাইল, or that is not the thing. My life is not surrounding around creating titles and words, because this is also one thing I will tell you. There are people who will, I have never interacted with these people much because I never allowed them in my circles. When I am creating something, if I tell this is going to be the title, I will make sure, or at least some part of it I will try, so that the essence is conveyed, or at least যখন আমি করি,
টাইটেলটা যাতে যা বলা আছে সেটা যাতে থাকে। আদারওয়াইজ কি হয়, যখনই আমি হয়তো একটু সরে এলাম, কেউ এটা বলার নেই, যার জন্য ছোটবেলায় আমি বলতাম যে ভাব সম্প্রসারণ আমরা শিখছি, সারাংশ আমরা শিখছি, যাতে আমরা জানি যে কিভাবে এক্সপ্যান্ড করব, কন্ট্রাক্ট করব, এটা আমরা শিখছি। কম কথায় কিভাবে বলতে হয় শিখছি, বেশি কথায় কিভাবে এক্সপ্লেন করতে হয় শিখছি, কখন কোনটা ইউজ করব শিখছি। দ্যাটস এ পার্ট অফ এডুকেশন, দ্যাটস এ পার্ট অফ লার্নিং, and it can be a lifelong learning. You can learn, and that's so creative, and you learn so much using that mindset, using that student approach. That student is not something bad. You can learn always now, or you can always be a student in terms of learning, but you should earn too. That is also important, otherwise they will make twist those words and they will do all the stuff. But coming back to that, the more you understand all these things, you can create more. Now, if I say something, if somebody is criticizing, if somebody is distorting the meaning, let them do that. But if they come out of something really creative, if they come out with something really creative, then I will be really happy. But they won't be able to. I am sure they won't be able to. If they come, then it's well and good for the society, well and good for everyone. But I'm talking about, it's not only about the criticism. I am criticizing, somebody else is criticizing. We are not doing that. We are beyond that. Should make an impact, should enhance cinema, should enhance storytelling, should give opportunities to new storytellers, great talents, who can tell great stories, new kind of stories, and those are the things we should do. I mean, we should do. And if somebody is criticizing, eventually 5 years down the line, you will say that your culture is going down, the writing is going down, love is going down. Then you will say why the kids are suffering from depression. You will say why the youth is suffering from depression. You have to understand the basic things. It didn't happen in one day. Gradually, it happened through this, through this, through this. So that's why the more you love, you will figure out a way how to traverse through life, how to solve a problem, how to go for your dreams. So those are the things you can do. ডাইলিউশন বা ছ্যাবলামো করতে করতে যেটা হয়, খুব সিরিয়াস একটা কিছুকে খুব নিচে নামিয়ে নেওয়া, সেটা একটা হয়। তো সিনেমা লাইনটা খুব বাজে, যেটা আমি বলছিলাম, সিনেমা লাইনটা খুব বাজে। সো লাইনটা না হলে তাহলে সেটা সার্কেল হোক, রেক্ট্যাঙ্গেল হোক, ট্রায়াঙ্গেল হোক, শুধু লাইনে পড়ে থাকবে কেন? একটা সাইকেল হোক, সার্কেল হোক, রেক্ট্যাঙ্গেল হোক, ট্রায়াঙ্গেল হোক, একটা পয়েন্টও হতে পারে, আরো বেটার। বিকজ অনেকে বলবে ট্রায়াঙ্গেল হলে আমি একটু আটকে ফেললাম স্পেসটাকে, সার্কেল হলে আটকে ফেললাম, রেক্ট্যাঙ্গেল হলে আটকে ফেললাম, লাইন হলে তাও বলতে পারবো যে দুদিকেই আমার ফাঁকা জায়গা আছে, পয়েন্ট বললাম আরো চারদিকেই ফাঁকা জায়গা আছে। সিনেমা লাইনটা বাজে কেন? সেই লাইনটাকে আমাদের ভালো করতে হবে। ওটাও থাক, এটাও থাক। শুধু বাজেই থাকবে, শিক্ষা করে তুমি সিনেমা করতে পারবে না, তার মানে হচ্ছে এক্সপ্লয়টেশনের প্রচুর সুযোগ আছে। নট অনলি এখানে এক্সপ্লয়টেশন, বাইরের এক্সপ্লয়টেশন, গেস্টদের যখন আমি দেখছি তখন তাদের এক্সপ্লয়টেশন করা হচ্ছে, বিকজ এগুলো খুব মাইনিউট ওয়েতে কমিউনিকেট করা হচ্ছে টু পার্টিকুলার সেট অফ পিপল, বা যারা হয়তো এত কিছু নিয়ে ভাবে না, যারা হয়তো চায় একটু মাইন্ডলেস এন্টারটেনমেন্ট, যারা হয়তো একটু চায় একটু মানে এমনি একটু এন্টারটেনমেন্ট হলেই চলবে, মাসালা হোয়াট এভার ইউ কল ইট, যারা চায়। আই এম নট টেলিং সামথিং ইজ ব্যাড, দ্যাট শুড বি দেয়ার। যদি মনে হয় তাহলে থাক, ইটস ইউর চয়েস, ইফ ইউ মেক ইট। অডিয়েন্স উইল রিজেক্ট। অডিয়েন্সকে যখন সোশ্যালি কন্ডিশন করা হচ্ছে, তখন অডিয়েন্স কি করছে? তাদের কাছে আর কিছু নেই, আর টাইম পাসের জন্য দেখে আসি, আর টাইম ওয়েস্টেড করার জন্য দেখে আসি। সেখানে কি হচ্ছে? হাউ ক্যান ইউ এক্সপেক্ট টু হ্যাভ অন্টারপ্রেনার্স? ইউ আর নট রেসপেক্টিং টাইম। টাইম পাসের জন্য একটা সিনেমা দেখে আসি, সিনেমা ইজ আ টাইম পাস, আর সিনেমা ইজ আ টাইম ওয়েস্ট, জাস্ট দেখে আসি একটু। তাহলে কি হচ্ছে? কি টাইম ইজ আ ভেরি ভ্যালুয়েবল রিসোর্স, ইউ আর নট রেসপেক্টিং টাইম। হাউ ক্যান ইউ কাল্টিভেট দ্য অন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট? How can you cultivate the business mindset? Then you are complaining about business, entrepreneurship, this and that. Some person is dropping out, and you say, you can be an entrepreneur, you can be this and that. But the mindset is flawed. Maybe one or two people can survive, but the others are not, especially in the media and entertainment sector, where you have a lot of scope for entrepreneurship. People try to make a lot of production houses, they don't get scaled, they don't become big. I have seen people like that, because they are missing out that information, they are missing out that mindset, they don't know what to do. Everything is distorted around them. Cinema line ta baje, shike cinema. Ultimately, they are conforming. They're not coming up with innovative storytellers. They are not coming up with innovative stories. I have seen people, they have asked me great questions.
They couldn't be filmmakers. I hope they will be one day. Some people are in touch with me, they ask me questions and I try to answer. But whenever I meet some person, if they are doing that, they want to be an actor. I can see the zeal, I can see the passion. They want to be actors, they want to be filmmakers, but they don't know the path. They don't know how to start. You have a camera, start with it. Come on, you have a pen, start writing it. If you don't have a laptop, write a script, shoot. Nowadays you can shoot with digital medium, you can do anything. Initially films used to be costly in the early days, but films এর একটা আলাদা ব্যাপার আছে ডেফিনেটলি। এগুলো তো আমাদের বুঝতে হবে। এক্সকিউজেস ব্লেমস যখন আমি করছি, কেন করা হচ্ছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ক্রিটিসিজম হবে, কম্পিটিশনের নাম দেওয়া হচ্ছে, দিস অ্যান্ড দ্যাট, লট অফ ক্ল্যাশ হচ্ছে। সিনেমা লাইনটা বাজে, ইউ ক্যানট বি আ ফিল্ম মেকার, ইউ ক্যানট বি অ্যান আর্টিস্ট, ইউ ক্যানট বি দিস অ্যান্ড দ্যাট। আলটিমেটলি করে কি হচ্ছে, মোরালে, সেলফ এস্টিম এখানে অ্যাটাক করা যেই হচ্ছে। উই আর মিসিং আউট গ্রেট স্টোরি টেলার্স। Maybe one person knows the culture really well. He or she has a great knowledge of the dance, art, music, everything. But that person doesn't know how to communicate through the cinematic language. একটু হয়তো শুনবে, একটু হয়তো বই পড়বে, he will try that innovation mindset, that creative mindset, trying something different. He or she will try, how can I communicate through the cinematic language? I know all these things, I have practiced. Now cinema is the thing, I should try cinema. We can do that. এটা একটা অ্যাটিটিউড, এটা একটা মাইন্ডসেট উই শুড কালটিভেট। তো এগুলো আমি বলবো। সো নাথিং ইজ ব্যাড, বাট ওই আমাদের ওই যেটা করা হয়, লাভ নিয়ে এত খেলা চলছে। ট্রু লাভের দরকারটা কি আছে, ট্রু লাভটা কি, ট্রু লাভ ট্রু লাভ ট্রু লাভ ট্রু লাভ ট্রু লাভ ট্রু লাভ বলে যাচ্ছে। I am a true lover, I am a true lover, I am a true lover, I am a true lover. True love কি? If I feel what is true love, then I don't have to mention that. I can just have a glance, I can have a look at someone's eyes, and I will see there is true love, I have true love, we have communicated. We don't need words, excess thing, that this criticism, fight, clash. I am a true lover. Sometimes after that, just to say that, to pamper my male ego, that thing, do that. So ego is not something bad. Again, you have to understand, creative ego, as an artist you need to have creative ego, otherwise how can you create different works? Creative ego should have, but যেখানে আমাদের করা হয়েছে ফ্রাজাইল ইগো, যেটা করা হয়েছে, যেখানে আমরা খুব ইম্পালসিভ, খুব রিঅ্যাক্টিভ এত হয়ে যাচ্ছি দ্যাট উই ক্যানট গো বিয়ন্ড ইট। একটা সিন লিখতে গিয়ে যদি আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই, উই আর মিসিং আউট দ্যাট পয়েন্ট। অনেক সময় আমরা মাঝরাতে উঠে একটা সিন লিখেছি, কেন আমরা ভাবছি সিনটা নিয়ে সারাক্ষণ, সেই মোমেন্টটা নিয়ে, হঠাৎ করে মনে পড়লো সিনটা এসছে, আমরা লিখতে শুরু করলাম। মাঝরাতে ঘুম কি? স্লিপ ইজ নাথিং ইন ফ্রন্ট অফ এ সিনেমা। Our love for cinema, our passion for cinema, sleep is nothing, food is nothing. We can sacrifice food, we can sacrifice sleep, but we cannot sacrifice cinema. At least the experience of cinema, or the experience of writing, that process of writing, that is love. That is also love. That is love. এগুলো যখন আমরা বুঝি যে এটা কি, এটাকে কি লাভ বলে, এটাকে লাভই বলে না। ম্যাডনেসের মধ্যেও লাভ আছে, লাভের মধ্যেও ম্যাডনেস আছে। তার মানে কোনটা ম্যাডনেস, কোনটা লাভ, ডেফিনেশনটা যদি ডিস্টর্টেড হয়, তখন সেখানে সিনেমা লেখা হচ্ছে না ঠিকঠাক, ডিরেকশন দেওয়া তো দূরের কথা, অ্যাক্টিং হচ্ছে না। অ্যাক্টার্সটা করবে কি করে অ্যাক্টিং? হয়তো অ্যাক্টার্সদের মধ্যে পোটেনশিয়াল আছে, দে নো হোয়াট ইজ ম্যাডনেস, হোয়াট ইজ লাভ। when there is the right script, when there is a right director, they can bring it out. How to bring it out? You don't know it yet, you don't recognize it, you don't see people in that way, people don't have that trust, they don't have that vibe with you so that they can give more. Genuinely create করা যায় naturally when you really have it inside you. You don't need words. That's why communication is so important. এগুলো আমাদের একটু জানতে হবে, বিকজ আর্টিস্টের ক্ষেত্রে ইফ ইউ ডোন্ট নো কমিউনিকেশন, সেমিওটিক, সিম্বলিজম তো আমি ছেড়েই দিলাম, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড কমিউনিকেশন, শুধু ওয়ার্ডসে যদি কমিউনিকেশন আটকে থাকে, দেন ইউ আর মিসিং আউট আ লট। ইটস সাচ এ গ্রেট ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। দেন ননসেন্স গেমসের কথা আমি বলছি না, বাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ক্রিয়েটিভিটি, দ্য ইনোভেশন অফ ইট, দেন রাইট, হ্যাভ এন গ্রেট এক্সপিরিয়েন্স। এটা আছে একটা ভালো খাবার, there is a great dish, there is a great dish you are trying to create. Now when I am creating maybe a great food, সেখানে হয়তো আমি অল্প একটু দিয়ে খুশি হচ্ছে, আবার হয়তো আমি অনেকে ফাস্ট ফুড বেচছে। এবার একটা মাস্টার শেফের মতো যদি আমি একটা ফুড তৈরি করি, সেটার মধ্যে যদি কেউ চায় জাস্ট ফর দ্য সেক অফ বিং আ ফ্রেন্ড, জাস্ট গিভ আ মশলা, না,
just for the sake of this give a masala, na. There are people like that too. When you do that, you have to understand this food is supposed to do something. If I understand what is this food supposed to do to the palate of the person who is having it, then I can understand whether I should do the creativity, whether I should do the innovation or not. সেই জায়গাটাই যদি একটা গ্যাপ থেকে থাকে, ইউ আর ভালনারেবল টু দ্যাট। যেটা আজকে তৈরি হচ্ছে, এই যে সেপারেটিস্ট কালচারটা যেটা তৈরি করা হয়েছে, এইটা সেপারেস্ট, ইউ ন্যারো একটা মাইন্ডসেট, ন্যারো, এটা করে কি হয়েছে, ইউ ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড হাউ ইউ শুড ক্রিয়েট দ্য ফুড, how you should communicate through the food, how you should uh, direct the palate, how you can communicate through the food, and the food will have an impact in the palate of the connoisseur or the one who is having it. You don't understand all these things. Everything you look at from a cheap mindset. So what will you do? You will bring out these things, masala, that can be in terms of gender politics, that can be in terms of color politics, that can be in terms of different things. You have to understand these things also. Masala, what is the flavor of masala? Is this masala? Masala definition is distorted. Masala is a great thing. If you understand the spices and masalas, India te bishesh kore, true masala, true spices, it is supposed to do great things. Awakening hoy masala theke. There are masala, you can have great sex, aphrodisiac thakte pare masalar moddhe. Great communication you can have. What an experience you can have. সেটাকেও distort করে masala, when you are giving in a food where you are not supposed to give it, those compromises you cannot make. এগুলো আমাদের শিখতে হবে। সত্য রজ তমগুণ নিয়ে আজকে আর বলছি না, বাট জাস্ট আরেকটু বলে আমি শেষ করে দেবো এটাকে। মেন্টর যদি অনেক সময় ভুল বলে, যেটা আজকে ইন্ডিয়ান সোসাইটিতে অনেক সময় প্রবলেম হয়েছে, বিকজ অনেকে মানে মাশরুমস এর মতো, ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে অনেক মেন্টার্স, যার জন্যই আমি এটা করলাম আরো লাইভটা, যে অনেকে আজকে এত মেন্টর হয়ে গেছে, অমুক জায়গায় একটু ঘুরতে গেল, অ্যাক্টিং নিয়ে একটু জ্ঞান দিয়ে দিল, অমুক হয়ে গেল, আলটিমেটলি দে আর নট গেটিং এনিথিং ডান। যে একটা সিনেমা যে একটা রেসপেক্টেবল প্রফেশন, সেটা করে যে আমরা একটা দারুণ ফেস্টিভ্যালে যাব, উই উইল হ্যাভ সামথিং টু সে, আ গ্রেট স্টোরি, আ গ্রেট মুভি, যদি আমরা একটা বিগ বাজেট প্রোডাকশন করতে চাই, একটা দারুণ একটা এন্টারটেইনমেন্ট ভ্যালু নিয়ে আমরা করব, সেগুলো যে আমরা করছি, সেটা না করে কি হচ্ছে, দেয়ার আর আ লট অফ মেন্টার্স, সেখানেও ডেফিনেশনটা আর কি ডিস্টর্টেড। তাহলে সেখানে কি হয়েছে, ultimately you are not having something. People are having dreams, aspirations, those are exploited. Ultimately you are not getting anything done. That's why you are getting few things from here. এই সবগুলো মিলে যেটা হচ্ছে, we are getting few things so that you can choose, মেন্টর চিনতে হবে কিভাবে, মেন্টর বুঝতে হবে কিভাবে, যদি ভালো না লাগে সেখানে না করতে হবে কিভাবে, বাউন্ডারিজটা কিভাবে মেনটেন করতে হবে, এগুলো খুব দরকার। তাহলে কি হবে, অনেক সময় saying no you can become a better actor. অনেক সময় saying no you can become a better writer. Whatever I mentioned explicitly, আমি আরো ভেঙে বলবো না, এগুলো you have to understand. কেন আমি till now একটু ভেঙে বললাম, আজকেও আমি একটু বাড়িয়েই বললাম, and I will not extend all these things. আমি ওখানেও স্টপ করে দিচ্ছি, এখানেও স্টপ করে দিচ্ছি, সবগুলো এবার শর্ট ভিডিওস হবে। তার কারণ হচ্ছে, শুরুতে এমন একটা জায়গায় গ্যাপ থেকে গেছে, বা সেপারেটিস্ট একটা কালচার তৈরি হয়ে গেছে, যে এইগুলো এখন এক্সপ্লিসিটলি না বললে লোকের বুঝতে সুবিধা হচ্ছে, বিকজ সোশ্যালি কন্ডিশন আছে, বা সারাউন্ডিং এ যা দেখছে, সবাই যেটা নিয়ে কথা বলছে, নর্মাল একটা লিঙ্গ যদি বলি, বা একটা টার্মস যেগুলো নিয়ে কথা হচ্ছে, সবকিছু একটা ডাইলিউটেড হয়ে গেছে। Now you should respect the language, you should respect the culture, you should respect humanity, you should respect aggression when it is needed, you should respect love when it is needed. সবকিছুই আমার মধ্যে আছে as a human being. I'm not saying this is good, this is bad. Everything is inside me. I know when to channelize, when to manage, when to do that. যখন ওটা হবে তখন ওটা, যখন এটা হবে তখন এটা, আবার যখন হবে একদম শান্তি, তখন আমি জানি কিভাবে একদম রিল্যাক্স, পয়েজ, একদম ইকুয়ানিমিটির দিকে আমি চলে যেতে। এই যে আমি কথাটা চেঞ্জ করছি না, পেসিং, এটা আমি লাস্টে একটু দেখাচ্ছি কেন, আমি এটা নিয়ে আগেও কথা বলেছি, এটাও একটা প্র্যাকটিস। ইন্টোনেশন, মডিউলেশন নিয়ে যখন আমি কথা বলি, হয়তো আমি করে কথা বললাম, বিকজ আমি একটু কোনো কারণে হতে পারে, যখন আমি অ্যাওয়ারটা হলাম, তখন আমি জানছি কতটা আমি বলবো, কতটা আমি থামবো, কতটা আমি করব না। একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হলো কি, এই এক্সপিরিয়েন্সটা হয়েছে বলে আই ক্যান ডিরেক্ট অ্যান অ্যাক্টর, আই ক্যান টেল অ্যান অ্যাক্টর ওয়েন টু ডু হোয়াট।
হয়তো কোনো একটা জায়গায় সেই ফাস্ট টকিং, র্যাস্পি টকিং, স্লো টকিং, কি বলবো, একটা লাউড ভয়েস, সফট ভয়েস, যেখানে যেটা দরকার। আমার মনে হলো এই জায়গাটায় আমি আস্তে কথা বলবো, আমি আস্তে কথা বললাম। ক্রিটিসিজম যে করছে সে ভাবছে আমি হয়তো চেঞ্জ হতে পারবো না, আমি জানি আমি চেঞ্জ হতে পারি। সো আই হ্যাভ দ্য কন্ট্রোল, আই হ্যাভ দ্য পাওয়ার। এক্সটার্নাল ওই ভ্যালিডেশনটার দিকে যখন আমি বারবার যাচ্ছি, আমায় যখন সোসাইটাল প্রেশার, পিয়ার প্রেশার দেওয়া হচ্ছে, তখন আমি কি ভাবছি, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু ডু দ্য থিং। আমি অ্যাজ অ্যান হিউম্যান বিইং আমার ফিলিংটাকে রেসপেক্ট করেছি, আমার লাভটাকে রেসপেক্ট করেছি। কখন কি বেশি কথা বলে দিচ্ছি নাকি আর একটু কম কথা বলতে হবে, এটাও আমি বুঝতে পারছি। অ্যাওয়ারনেস, অ্যাক্টিং প্র্যাকটিস, ভয়েস ট্রেনিং বলি, কতটা বলছি, পেসিং প্র্যাকটিস আমি করতে পারবো। ঠিক আছে, কেন বলছি, মোমেন্টসগুলো যখন আমি করছি অনেক সময় মজা, অনেক সময় আমরা দেখছি ঝগড়া হচ্ছে দুজনের মধ্যে, হঠাৎ করে কথার স্পিড বেড়ে গেল, রিয়াকশন হয়ে গেল, নট গুড অর ব্যাড। আমি রিয়াকশনটাকে অবজার্ভ করছি অবজেক্টিভলি। যখন একটা ঝগড়ার সিন হবে আমি দেখছি ওইটাই আমার কাজে লাগবে, ওই ঝগড়ার সিনটা, সেখানে আমি ঝগড়ার সিনটাই রাখলাম। যখন আমার একটা ভালোবাসার সিন হচ্ছে বা অন্য একটা সিন হচ্ছে যেখানে আমি আস্তে আস্তে কথাই বলতে হবে, সেটাই আমি ওখানে রাখছি। আমি আস্তে কথা বলতে পারছি না বলেই যে সেই লোকটা পারে না বা ওটা বাজে জিনিস, সেই মাইন্ডসেটটার ক্ষেত্রে আমরা কথাটা বলছি। বোঝা গেল কি বলতে চাইলাম? নাও ইউ অ্যাপ্লাই ইট ইন এনি আদার ইনস্ট্যান্স, you will understand you can learn so much about acting by looking at life, looking at people. It's a great thing to be a human being, you know. So many things are happening around us. How you put it in a story, in an artwork. Each and every one of us, আমরা প্রত্যেকে একজন আর্টিস্ট। কালচারটা, সোশ্যালি কন্ডিশনিং, পরিবেশ এমনভাবে তৈরি করা হয়েছে আমাদের মনে হয় আমরা আর্টিস্ট হতে পারবো না। যখন একটা প্রফেশনের ব্যাপার চলে আসে তখন মনে হয় এটা কি একটা প্রফেশন হিসাবে আমরা বেছে নিতে পারবো? A lot of struggle. লাভ যদি থাকে, প্যাশন যদি থাকে, then we can go beyond the struggles. We can go beyond all those hurdles. We can still become an artist, at least to ourselves. Then whatever we choose to do, it will have that. খাবার বানাচ্ছি, শেফ হয়েছি, আর্টিস্টিক টাচ। পেন্টার হয়েছি, আর্টিস্টিক টাচ। সায়েন্টিস্ট হয়েছি, আর্টিস্টিক টাচ। সায়েন্টিস্ট হয়েছি, পেন্টিং করি, পেন্টিং করছি, সায়েন্টিস্ট হয়েছি। হোয়াট এভার আই ডু, নিজের মধ্যে এই যে গ্রহণ করা, আধার হতে হয়, আধার। নিজের মধ্যে গ্রহণ করছি, আধার হচ্ছি, সেখান থেকে দিচ্ছি। আধারটাই যদি হোমিওপ্যাথির শিশির মতো হয়, হোমিওপ্যাথির ইজ এ নট আ ব্যাড থিং, শিশিটার কথা বলছি, ছোট্ট একটা শিশি যদি হয়, রয়েছেই কিছু না, যা আসছে সব বেরিয়ে যাচ্ছে, যা আসছে বেরিয়ে যাচ্ছে। ইন্ট্রোস্পেকশন, চিন্তন মনন খুব ইম্পর্টেন্ট। সব থেকে শিখছি, ভাবছি, লাইফের একটা এক্সপিরিয়েন্স করছি, যখন মনে হচ্ছে একটা ক্রিয়েশন তৈরি করব, ঢেলে দিচ্ছি, ভালো বাজে সব মিশিয়ে দিচ্ছি, আলটিমেটলি একটা এক্সপিরিয়েন্স থাকছে লোকের কাছে। যদি নিজের মোরাল, এথিক্যাল সেন্সটাকেও তৈরি করি, শেষটা কিভাবে হবে জানি। কোয়েশ্চেন করবো, ওয়েদার টু ইভোক এ কোয়েশ্চেন, কোয়েশ্চেনের অ্যান্সার দেবো, ওয়েদার টু অ্যান্সার এ কোয়েশ্চেন, অর নন জাজমেন্টালি একটা কিছুকে পুট ফোর্থ করলাম লোকের কাছে। লেট দেম ডিসাইড, লেট দেম আস্ক দ্য কোয়েশ্চেন, লেট দেম টক অ্যাবাউট ইট। লাইফের এক্সপিরিয়েন্স খালি কমিউনিকেশনের একটা ব্যাপার। ঠিক আছে, ব্যাস এটা বলেই শেষ করে দেবো আজকে, আর কিছু বলবো না। ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ যদি আমি তেকুয়েরো, ফিয়ামো, দুটোর মধ্যে ডিফারেন্স কি? জেতেম যদি আমি ফ্রেঞ্চে বলি, আই লাভ ইউ যখন আমি বলছি, আরো অনেক রকম ভাবে আমরা বলতে পারি। আমি তোমাকে ভালোবাসি যদি আমি বাংলায় বলি, আই লাভ ইউ যদি আমি ইংলিশে বলি। এটা কি আমরা ডিফারেন্ট ভাবে বলতে পারি? আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, আই ডু লাভ ইউ, আই লাভ ইউ। কখন আমি কতটা এক্সপ্রেশন বেশি দিলাম, কখন আমি কতটা ভয়েস বেশি দিলাম, টেক্স আফটার টেক্স আমি কেন নিচ্ছি? আমি যখন মনে হচ্ছে যে এই টেকটা ভালো হয়নি, কিসের থেকে আমি নিচ্ছি? কম্প্রোমাইজ, আমার সেই যে আর্টিস্টিক ইন্টিগ্রিটি, আমার যে সেই স্ট্যান্ডার্ডটাকে আমি মেনটেন করছি, কেন নিচ্ছি? যখন আমার মনে হচ্ছে এমন ভাবে আমি ডিরেক্ট করতে পারবো, ফার্স্ট টেক, টু টেক, থ্রি টেক, মেবি ফাইভ টেকে আমি পেয়ে যাচ্ছি,
লাকি, হয়তো একটা সিচুয়েশনে হলো। অনেক সময় একটা সিনেমাতে হয়তো একটা সিচুয়েশনে সেটা হচ্ছে, আরেকটা সিচুয়েশনে আই হ্যাভ টু গো ফর মাল্টিপল টেক্স। আসবে কোথা থেকে সেই ফিলিংটা? লাইফ এক্সপিরিয়েন্স। ইউ হ্যাভ টু এক্সপিরিয়েন্স লাইফ, রাইট? তারপরে কমিউনিকেট। সেখানেই যদি এত ন্যারো হয়ে যায়, তাহলে আমার ওই লেখাটাও ন্যারো হবে, আর্টিস্ট ক্যারেক্টারাইজেশনটাও ন্যারো হবে, প্লটটাও ন্যারো হবে। লিভ আ ব্রড লাইফ, then you can come up with a lot of stories, different kinds of stories. You won't be repeating yourself, right? Innovative, creative, এটা আমরা করতে পারি। যার জন্য মানুষ হতে হয়, বোধ হতে হয়, কাইন্ডনেস, হিউমিলিটি, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো থাকলে ইউ ক্যান বি আ বেটার আর্টিস্ট। সন্দেহ, এগুলো যখন থাকে, এগুলো বোঝাটা ভালো, আমাদের সবসময় থাকে সন্দেহ, এগুলো আমাদের একটা পার্ট, হিউম্যান ইমোশন, হিউম্যান এক্সপিরিয়েন্স। সেটা যখন লাইফের একটা বেসিক ট্রেট হয়ে যায়, তখন যা কিছুই করি সব কিছুতেই আমাদের সন্দেহ। সেটা আমাদের জানলে আমরা আরো ভালোভাবে কমিউনিকেট করতে পারবো। নাও কামিং ব্যাক টু, আই উইল ফিনিশ ইট উইথ দিস। বাংলার ক্ষেত্রে আরেকবার একটু বলি যে বিজনেস বলি, এন্টারটেইনমেন্ট বলি, এডুকেশন বলি, আর্টস বলি, পলিটিক্স, সব একসাথে ছিল। দ্যাট ইজ একটা খুব ভালো জিনিস যে সবকিছু এখানে এসে একসাথে মিশেছে, সবাই করতো। সেখান থেকে কি হচ্ছে, যারা খুব বাজেভাবে দেখেছে বা সেপারেট করার চেষ্টা করেছে, তারপরে আবার তারা বলছে তাদের ভাইবস আছে, এদের নেই, ওরা রিচ অ্যান্ড পুয়ার নিয়ে অনেকটা কথা হবে, এইসব নিয়ে অনেক কথা হয়েছে। আর ওটা বললে তো আবার অন্যদিকে চলে যাবে। এই করতে করতেই পলিটিক্স আর এন্টারটেনমেন্ট মিশিয়ে দিয়েছে। এই করতে করতে এডুকেশনের মধ্যে আননেসেসারি পলিটিক্স নিয়ে আসছে। সেটার থেকে কি হয়েছে, আমরা বিজনেস, এন্টারটেনমেন্ট, এডুকেশন আর পলিটিক্স একসাথে ছিল। এবং সেখানেও ইউ উইল সি, লাইফটা যখন আমরা এক্সপিরিয়েন্স করছি না, বিজনেস আমরা বুঝছি, আর্ট বুঝছি, এন্টারটেনমেন্ট বুঝছি, এডুকেশন বুঝছি, আর্টস বুঝছি, পলিটিক্স বুঝছি, সব বুঝছি, বিকজ ইট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস। সেটাকে কমিউনিকেট করে লেখা। যখন আমরা সেপারেটিস্ট করছি, তখন সেখানেও একটা ন্যারোনেস হচ্ছে। কিভাবে হচ্ছে? আমি ওটাকে ভালোবাসি না, হয়তো এই সিচুয়েশনে যদি ওইটাকে আমি অ্যাড করতাম, তাহলে হয়তো সেই স্টোরিটা একটু রিচার হয়ে যেত। কিন্তু যেহেতু আমার একটা ব্যারিয়ার ছিল, ডিনায়াল ছিল ওটার প্রতি, আমি ওটাকে হয়তো অ্যাড করতে পারলাম না। অবজেক্টিভলি দেখাটা খুব ভালো। যার জন্য সেটা বাংলায় ছিল, বা অ্যাজ এ হিউম্যান বিং উই ক্যান হ্যাভ আ রিচার এক্সপিরিয়েন্স, এটা আছে। আর লাস্ট আই উইল ফিনিশ উইথ ওয়ান থিং, ডেমোক্রেসি আর মাস, রাইট? এবার হয়তো অনেকে বলে যে পিলার্স যা আছে, অ্যাডমিনিস্ট্রেশন যা আছে, পুরো এন্টায়ার সিস্টেম, যারা লিডারশিপ দিচ্ছে, তারা হয়তো সবকিছু মাসের জন্য করছে। বিকজ ইন পলিটিক্স ইউ উইল সি ওয়ান থিং গেটিং রিপিটেড এগেন অ্যান্ড এগেন, যে আমরা মাসের জন্য করছি, লোকের জন্য করছি, মানুষের জন্য করছি। হোয়াট ইফ দ্য মাস ইজ মিসগাইডেড? মাসের জন্য তো করছে, মাসটাই যদি মিসগাইডেড হয়ে যায়, তাহলে দ্য এন্টায়ার সিস্টেম উইল ফল অ্যাপার্ট। মেবি a particular set of people, they are misguiding the mass. That doesn't mean the system will fall apart. There you need to understand all these things in a very holistic way. Understand what I'm talking about. Administration বা leadership, তারা মাসের জন্য কাজ করছে, that is not something bad. That is what they are supposed to do. যদি মাসটা মিসগাইডেড হয়ে থাকে, যদি মাস মিসগাইডেড হয়ে থাকে in different ways, whichever way you can, তখন কি হচ্ছে, system will fall apart. Excuses, blames, narratives, whatever, those will go on. But the systems cannot fall apart. কাউকে তো বুঝতে হবে যে কোনটা, what is the right thing to do. Maybe the mass is misguided. Communication, that's why communication is very important. অনেক সময় সিনেমার মধ্যে দিয়ে, আর্টের মধ্যে দিয়ে we can have a great communication. Once in a while we can look at an art, we can look at a painting, we can listen to some music. Maybe we are going through a tough time, we can find a lot of solutions in silence, in music, in painting, in cinema. That's what it can do for a human being. It can elevate you, it can uh, transport you, it can give you a different experience, right? কাউকে তো সেটা তৈরি করতে হবে, যার জন্য আর্টিস্টদের একটা রেসপন্সিবিলিটি রয়েছে, এন্টারটেইনমেন্ট যারা দিচ্ছে তাদের একটা রেসপন্সিবিলিটি রয়েছে টুয়ার্ডস দ্য সোসাইটি। ইট ইজ নট সামথিং যে টাইম ওয়েস্ট হবে, টাইম পাস হবে, দ্যাটস নট লাইক দ্যাট। কিছু হয়তো থাকলো তাদের জন্য, হয়তো একটা পার্টিকুলার ডেমোগ্রাফিক, একটা পার্টিকুলার টার্গেট অডিয়েন্স আছে হয়তো তাদের জন্য, বাট তাছাড়াও এইগুলো তো তৈরি করতে হবে। তাহলে তো আমরা বলতে পারবো যে অনেক সময় অ্যাডমিনিস্ট্রেশনের কাজটাও অনেকটা কমে যায়, বিকজ এটাও একটা ইনডাইরেক্ট এডুকেশন। এন্টারটেইনমেন্ট যদি ঠিক মতো হয়, একটা ভুল কাজ আমি ছোট কাজ করব কেন, তখন আর তাতে দরকারই হবে না।
তার জন্য এইটা আমাদের শিখতে হবে। অ্যাজ আ হিউম্যান বিং উই ক্যান হ্যাভ আ রিচার এক্সপিরিয়েন্স থ্রু অল দিস থিংস। I'll end it here today, and thank you so much. We will meet after a long time. In between, if I can, I will just share few short videos and few podcasts maybe. Otherwise, after June or after May, we will meet again. একটা হবে হোকারণে, সেটা হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ডস মানি আর গ্রেট সিনেমা, and we will end. Press the bell icon on the YouTube app and never miss another update. ठीक है, चलो, then one or two more and then we can end. Thank you so much again. Have a great time. Write a lot of stories. Theatrical performance. If somebody is stopping you, put it in the theatrical production. Make your theater productions. Make your movies. Write your